এই যে এই পা, এই shape, এই যে একটা মানুষের একটা কঙ্কাল তৈরি করলাম, এই কঙ্কালটাকে আমি ওভাল লাইন দিয়ে করলাম না? দেন দেন আমি এখন যদি চাই, আমি এখন ধরি যে মানুষটাকে আমি শেপে দিব, মানুষের শেপে দিব। আচ্ছা, মানুষের শেপে যদি আমি আনি এখন, এই যে এখান থেকে গলা, এখান থেকে যদি আমি এটাকে হাতে রূপান্তর করি, এই যে এখান থেকে এটা একটা অভাল, 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 তারপরে ধরলাম এখানে হাত। আচ্ছা দেন এই যে এখানে বক্স বানাই দিলাম, বক্স বানাই দিলাম, এখানে ধরলাম মানুষটাকে প্যান্ট পরাই দিলাম, পরের শেপে আমি এখানে ভাই এখানে ঢাকা এটাকে, ইউনিভার্সিটি থেকে শুধু ফিগার ড্রয়িং এ আসে, স্কেচ কি আসে না কোনো সময়? না না কোনো সময় স্কেচ আসেনি এখন পর্যন্ত। স্কেচ, আচ্ছা স্কেচ, তুমি স্কেচের কোশ্চেন করলে, তোমাকে এটার পরিপ্রেক্ষিতে একটা কোশ্চেন করি। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কয় ঘন্টা হয় জানো কি? 1 ঘন্টা হচ্ছিল স্কেচের, কারণ এমসিকিউর জন্য আই থিঙ্ক 30 মিনিট দেয়। আচ্ছা হ্যাঁ, 1 ঘন্টায় কি কখনো স্কেচ করা সম্ভব? না, বুঝছো? করা তো সম্ভব না, যদি দেয় আর কি, যদি না কোশ্চেনে যদি দিবে না, থাকে থাকে, এই জন্য আমার একটু না দিবে না, জিজ্ঞেস করলাম আর কি, দিবে যদি না, দেয়। দিবে না, যেহেতু কোশ্চেন দিবে না। প্যাটার্ন এখন চেঞ্জ করতেছে সব ক্ষেত্রে, এখন যদি দিয়ে দেয় তাহলে তো কিছু করার থাকবে না। এমন কি কোনো কি বাধ্যতা, মানে ওরা কি সিলেবাসের মধ্যে কি দেওয়া নাই যে স্কেচ দিতে পারবে না, এমন কি কোনো কিছু কি আছে কিনা, নাকি ওরা চাইলে না দিতে পারে? স্কেচ দিবে না, আমি তারপরেও স্কেচের কাজ শিখাবো, দেখাই দিব। এটা প্রত্যেকবারই দেখাই আমি, স্কেচ দেখারও কাজও শেষের দিন এক দু একদিন দেখাই দিব, আমি বুঝাই দিব। আচ্ছা আসি, এই যে আমি হাতটা দিলাম, এই হাতটাও তো একটা অভাব। তারপর যদি এখানে গোল ভাইয়া, আঙ্গুল দিই, আপনি লিখতে ওয়েট লিখতে করো, একটা একটু মানে একটা উত্তর দেন যে এই যে 30 মিনিট এবং 1 ঘন্টা এর মাঝে যদি কারো নৈবিত্তিক জলদি শেষ হয়ে যায়, তাকে কি আগে আর্টের কাগজটা দিয়ে দিবে, নাকি সেই 30 মিনিটই বাধ্যতামূলক সেই একই সময় মানে একই কাজের জন্য? এই সকল কোশ্চেন তোমাদেরকে পরীক্ষার খাতায় কিভাবে পরীক্ষা দিতে হবে, এমসিকিউ কিভাবে দাগাবা, এমসিকিউ কিভাবে করবে, এগুলো সবগুলাই আমি বলবো। এখন জাস্ট কাজ এর দেখো। উত্তরগুলো একটু আগে বলে দিয়েন, কোনটা কোনটার কি হবে। আচ্ছা এটা আগে দেখো, এটা দেখার পর বলতেছি, এটা দেখো আগে। আচ্ছা এই যে হাতটা দিলাম, আর এই যে এইটা দিলাম, এটাও তো টভাল, এটা বুড়ি আঙ্গুলটা না, এটাও তো টভাল, এই যে এটাও তো টভাল। আচ্ছা দেন এখানে যদি একটা আঙ্গুল দিই, এই যে এদিকে আঙ্গুলটা হয়ে আছে, এই যে টভাল, এই যে টভাল। আচ্ছা এখন কি মনে হচ্ছে না যে এটা একটা হাতের শেপ? মনে হচ্ছে কি না যে এটা একটা হাতের শেপ? বুঝাও আমাকে। আচ্ছা দেন এটাও তো ওভাল দিয়ে জি আমি, হ্যাঁ, ওভাল দিয়ে আমি ফুটাই তুললাম। আচ্ছা এখানে যদি আমি আসি, এই যে এখানে ওভাল, এটা ওভাল। দেন আমি যদি এখান থেকে ধরি, এখান থেকে ধরি মাসেলটা, দেন এখানে যদি আবার ধরি হাত, কনুইটা হাতের, দেন এখান থেকে যদি আসি, আমি আমি কিন্তু এতটা ভুলেও কখনো করবো না, এগুলো তো জাস্ট রাব তোমাদেরকে দেখানোর জন্য। এই যে লাইনের মাধ্যমে, লাইনের মাধ্যমে, লাইনের মাধ্যমে, লাইনের মাধ্যমে, এই যে দেন আমি তো ওটা শেপ বের করলাম, তাই না? শেপ বের করলাম, এখন তো আমি এভাবে মানুষের আস্তে আস্তে ডিটেলসে যাবো, মানুষের এভাবে আস্তে আস্তে ডিটেলসে যাবো। তোমরা তো এগুলো তো, তোমাদের তো এগুলাও শেখানো হবে, এগুলাও শেখানো হবে, কিন্তু তোমরা তো লাইনই প্র্যাকটিস করো না ভাই, তোমরা তো লাইনই প্র্যাকটিস করো না। এই যে আমি যেটা করি, এই যে এই যে এই যে আবার এখানে ওভাল, আবার এখানে ওভাল, এই যে আবার এখান থেকে পাটা এখন হইলো, পাটা আমি এখন বড় করব। আমি ফার্স্টে যে লেআউটটা করলাম তার থেকে পাটা কি এখন বড় হইলো না? পাটা কেন বড় হইলো? আমার যে ভুল বের হয়েছে, আমি ভুল বের করে ভাবলাম যে পাটা এর থেকে বড় করতে হবে। এখন আমি এই যে এখানে আবার ওভাল হাঁটু, দেন এখান থেকে এটা মাংসপেশিটা বড় হবে, এখানে মাংসপেশিটা বড় হয়, দেন আমি এখান থেকে এটা আনলাম, দেন এখান থেকে এটা আনলাম, এখানে আবার এটা দিলাম, দিয়ে দেন এখানে আমি এই পাটাও বড় হবে, যেহেতু এটা বড় হয়েছে, এই পাটাও, এই ধরলাম এখান থেকে একটা জুতা পরে আছে। এই এই যে এটা মানুষের যে শেপ দিলাম, এটা মানুষের যে শেপ বের করলাম, তুই মানুষের শেপ গুলা, এগুলো তো ওভাল লাইন সার্কেল এগুলা দিয়ে তো বের করতে হবে, তাই না? এবং তোমরা যদি এখন চিন্তা করো যে ডিরেক্ট তোমাদেরকে আমি এগুলাই শিখাবো, তুমি যদি এইটা টানতে না পারো ভাই, তুমি যদি এটা টানতে না পারো, তাহলে তো হচ্ছে না। তোমাকে তো আগে লাইন ওভার গুলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দেন আমি কঙ্কাল থেকে লেআউটে হালকা ডিটেলস আসলাম, তারপরে আমার আবারও দেখতে হবে এখানে কোনো ভুল আছে কিনা। তারপর যখন ভুল থাকবে না, তখন আমি ফাইনাল ডিটেলসে যাবো কাজে, প্রত্যেকটাতে ফাইনাল ডিটেলসে তখন যাবো আমি। একটা কাজ ফাইনাল ডিটেলস বলতে মানে হালকা ডিটেলসে আবার যাবো।
আচ্ছা, হালকা ডিটেলসে আবার যাবো, হালকা ডিটেলসে আবার যে শেপগুলো বের করবো। মানে একটা কাজ করার আগে না বিভিন্নভাবে ভেঙে ভেঙে করতে হয়, মানে 3-4 পার্টে পার্টে একটা ফিগার তুলে ধরতে হয়। একবারে ডিরেক্ট কখনো কেউ ফিগার অনেক সুন্দর করে দিয়ে আসলো মার্ক ভালো পাবা না। এইভাবে মার্ক ফিগার সুন্দর করে দিয়ে আসলো, এভাবে মার্ক ভালো পাবা না। তোমাকে ভেঙে 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 নিয়ম অনুযায়ী করতে হবে, এবং কি ভেতরের লেয়ার গুলো যেন কাজের শেষ পর্যন্ত যেন দেখা যায়, এগুলো ইরেজ করা যাবে না। কাজ যেন শেষ পর্যন্ত দেখতে পারে, যখন তুমি ফাইনাল যখন ডিটেলস ফিগার তৈরি করে আনবা, যে এখন তুমি ডার্ক তোমার বের হচ্ছে যে এটা মাথা, এটা মাথা, এটা মাথা, এটা মাথা, এটা মনে করো ঘাড়। তো এইটা যেন ফাইনাল ডিটেলস যদি ডার্ক যখন করবে, তার আগে যেন ভিতরে কি কি করছো ভাগ ভাগ করে নেওয়া, এভাবে ভাগ ভাগ করে নেওয়া, কোথায় চোখে এগুলো সব যেন স্যার বুঝতে পারে। আমি কি বোঝাতে পারছি? জি ভাইয়া, বুঝতে জি পেরেছি। ভাইয়া। জি ভাইয়া। এইটা তো করার আগে তোমরা তো এইটা করার আগে তোমাদের তো ভাইয়া এখানে যে এই ডেইলি কয় পেজ লাইন ড্রয়িং গুলো করতে হবে? লাইন, ওভাল, সার্কেল। আমি 4 আচ্ছা পেজ ডেইলি করে করি নরমালি। তুমি ভর্তি হয়েছো কবে? থেকে 5 পেজ পড়ানো আজকে, ফার্স্ট আচ্ছা ক্লাস। আজকে, তাহলে ঠিক আছে, ভালো কিছু আমি বললাম না নিজে তাইলে। করে করি। তুমি রেগুলার 10 পেজ করে করবে, ওটা তোমাকে পরে যারা নতুন আছো তাদেরকে, তারা আমাকে ইনবক্সে কল দিবে, ইনবক্সে তাদেরকে তাদের আলাদা করে বিভিন্ন গাইডলাইন বা ইনবক্স আলাদা করে বোঝানো হবে। এখন যা বোঝাচ্ছি সেটা বুঝো। ডেইলি রেগুলার 10 পেজ করে, 10 পেজ করে রেগুলার হচ্ছে কি করবে, 10 পেজ করে লাইন ড্রয়িং প্র্যাকটিস করবে। আচ্ছা এখন আসি, এখন এই যে লাইনের মাধ্যমেই তো আমাদেরকে ফিগারটা তুলে ধরতে হবে, তাই না? আচ্ছা, তোমরা যদি পার্সপেক্টিভ না করতে, পার্সপেক্টিভ যদি না শিখতে, সাপোজ পার্সপেক্টিভ যদি না শিখতে, এই যে এই হাতটা এই দিকে আছে, তাই না? এই হাতটা এই দিকে আছে, এই দিকে আছে হাতটা, তাহলে মানুষের মুখটা কি এই দিক হবে না? নাকি মানুষের মুখটা এই দিক দিতে হবে? বুঝাও তো, মানুষের মুখটা এই দিক দিতে হবে না এই দিক দিতে হবে? অবশ্যই হাতটা এই দিক আছে, এই যে পা গুলো এই দিক আছে, পা গুলো এই দিক আছে, এটা এই দিক আছে, মুখটা তো এই দিকেই হবে, তাই না? মুখটা তো এদিক দিলে হবে না। মুখটা কি এদিক দিলে হবে? এই মুখটা কি এদিক দিলে হবে? মানুষের মুখটা তো এইদিকে দেখতেছে, তার মানে এইদিকে দেখাতে হবে। পায়ের অ্যাঙ্গেল, এই পায়ের অ্যাঙ্গেল এইদিকে আছে, এটা পাসপোর্টের সঙ্গে মিলে গেল। আর পাসপোর্ট যদি না করতে, যে চেয়ার টুলগুলো কি ভালোভাবে করতে পারতে? যদি হুট করে ঢাকা ঢাকা বেশি বলে যে লাইভ লাইভ একটা ফিগার আউট করে বসাই দিল, কেউ একজন চেয়ারে বসাই আছে, তাহলে পাসপোর্টটা না শিখলে চেয়ারটা কি ভালোভাবে করতে পারতে? তাহলে তাহলে ভাইয়া। তাহলে কিভাবে তোমরা এই পার্সপেক্টিভ আর লাইন ড্রয়িংটাকে কিভাবে ইগনোর করতে পারো? বারবার বলতেছি লাইন ড্রয়িং করো, বারবার বলতেছি লাইন ড্রয়িং করো। আরে ভাই একটা দিন করে দেখো না কেউ। সেদিন ক্লাস এর আগের ক্লাসেও আমি, মানে বাস্তব তোমাদের এখান থেকেও তো একজন মানে একজন না, একজনের মানে একজনের অধিক বলছে, যারা প্র্যাকটিস করতেছে তারা কিন্তু ঠিকই ডেভেলপ, মানে ইমপ্রুভ পাইছে দেখে কিন্তু তারা কিন্তু কাজ করতেছে, বিনা কারণে কিন্তু কাজ করতেছে না। তাদেরকে আমি কি টাকা দিয়ে ভাড়া করছি এখানে বলার জন্য যে এখানে এসে বলবা যে লাইন ড্রয়িং প্র্যাকটিস করো? কাউকে তো আমি ভাড়া করিনি, তোমরা তো সবাই টাকা দিয়ে ভর্তি হয়েছো, টাকা আমি তো কাউকে ভাড়া করিনি, তাই না? তাইলে তোমরা কেন এখন পর্যন্ত বুঝতেছো না যে লাইন ড্রয়িংটা করতে হবে? কি কারণে? কালকে একজনকে আমি পার্সোনালি বললাম লাইন ড্রয়িং এর রেকর্ড ক্লাস দিয়া, এটা তোমাকে 10 পেজ করতে হবে। আর আমাকে মেসেজ দিয়ে বলতেছে আরে এত ইজি কাজ ভাই, এগুলা করবো? এগুলা তো বিনা কারণে করতে বলা হচ্ছে না, কারণ আছে দেখে তোমাদেরকে করতে বলা হচ্ছে। আচ্ছা এখন লাইন ড্রয়িং নিয়ে আর কারো কোনো সমস্যা আছে, কোশ্চেন আছে? তানভীর তুমি বুঝছো কিনা সেটাও বলো। হ্যালো, হ্যালো। ভাইয়া ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা, এমন কেউ আছো যে লাইন ড্রয়িং নিয়ে ক্লিয়ার না? যদি থাকো তাহলে সে কথা বলো। আচ্ছা এরকম কেউ নাই তাহলে। এখন কি এমন কেউ আছো যে লাইন ড্রয়িং করতে চাও না? থাকলে আমাকে বলো। বা তোমরা যদি করতে না চাও তাহলে আমি এটা তোমাদেরকে আজকের পর বলবো না, আমি আজকের পর থেকে ফিগারই শিখাবো। মানে আমি সেই ফিগার, মানে ফিগারটা আমি অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টকে অ্যাড করাচ্ছি না, বা অনেকে নাই কি কারণে চাচ্ছি যে আমি তোমাদের বেসিক গুলো বুঝাই দিই, তারা সে ডিরেক্ট মানে পুরো লেভেলের কাজগুলো করো, আমিও পুরো লেভেলের কাজগুলো শুরু করবো। বেসিক শেখাতে, বেসিক শেখানোর জন্য ওই অন্য ইউনিভার্সিটি স্টুডেন্টকে হায়ার করে আনাটা বোকামো, তো এই জন্য আমি বেসিক গুলো আমি শেখাচ্ছি তোমাদেরকে। আর কিছু কিছু হচ্ছে যে কিছু কারণ আছে, তো এই জন্য কিছু কারণে এখনো অন্য ইউনিভার্সিটি ক্লাস তোমাদের শুরু হয়নি, শুরু হবে, দুই একই শুরু হবে। মানে আমি ফিগারে যাওয়া মতো সবগুলো শুরু হয়ে যাবে, কিন্তু তোমরা কাজ করতেছো না, লাইন ড্রয়িং করতেছো না। এখন তোমাদের মধ্যে কেউ আছো কিনা যে বলো আমাকে, বা তোমরা চাচ্ছ কিনা যে আমি লাইন ড্রয়িংটা কন্টিনিউ
করাবো কিনা বলো। যদি কন্টিনিউ করতে না চাও, কালকে থেকে ফিগার শেখা শুরু হবে। কারণ ফিগার তোমরা পাও আর্ট করতে না পাও আমি এত বোঝাতে পারবো না। আমি আমার মতো ফিগার আর্ট করে যাবো, তোমার এতে দেখলে কি বোঝো না বোঝো না, আমি এত বোঝাতে পারবো না। না ভাইয়া, লাইন আমি ড্রয়িং আমার মতো করতে ফিগার, চাই। বর্ণমালা তুমি কাজ করতেছো ঠিক আছে, কিন্তু বাকিরা তো বুঝতেছে না। বাকিরা তো ওই গোড়াই গন্ডগোল, ওই লাইন ড্রয়িং করতেছি মানে সেটাকে টোটালি ইগনোর। রানিং যদি বলি ফিগার আউট করো, রানিং ফিগার আউট করে আমাকে কাজ পাঠাবে। কিন্তু রেগুলার যে 10 পেজ করে লাইন ড্রয়িং করতে বলতেছি, এটার কোনো দামই নেই তাদের কাছে। ভাইয়া, লাইন মানে ড্রয়িং না করলে তো আমরা কোনো কিছুই পারবো না, মানে এটা সবাই পারফেক্টলি কিছুই হবে না। তাহলে এই জিনিসটা সবাই বুঝতেছো না কেন? আমাকে একটু বোঝাও। তুমি বুঝেছো ঠিক আছে, বুঝলাম, কিন্তু বাকিরা তো কেউই বুঝতেছে না। মানে কেউই বুঝতেছে না। চেয়ার আর্ট করতে বলছি, আমি চেয়ারের উদাহরণটাই বলি। চেয়ারটা আর্ট করতে বলছি, প্রত্যেকে এই যে আমি যে চেয়ারটা আর্ট করছি, এই চেয়ারটা তো করার আগে আমি তো এই লাইনটা টানার আগে ফার্স্টে তো এখান থেকে টানছি, তাই না? হালকা লেয়ারটা টানছি। তোমরা দেখি প্রত্যেকেই বাপরে বাপ এক একজন করে পুরো আর্টিস্ট, মানে ডিরেক্ট চেয়ার আর্ট করছো। লাইন হ্যাঁ পার্সপেক্টিভ করছো, কিন্তু ডিরেক্ট এরকম পুরো আর্টিস্ট। এরকম পুরো কিছু 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 পুরো আর্টিস্ট আছে ডিরেক্ট এভাবে আর্ট করছে, কিন্তু কোনো লাইন টাইন দেওয়া দুই নাই, কোনো লাইন টাইন দেওয়া দুই নাই, এরকম পুরো আর্টিস্ট এরকম পুরো আর্টিস্ট তোমরা। এই যে এই কাজটা তো করার আগে, এইটা করার আগে তো তোমাকে চেয়ারটা বানানোর আগে তো এই চেয়ারের এই লাইনটা টানার আগে তো তোমাকে একটা লাইন টেনে নিতে হবে আগে, তাই না? লাইন টেনে নিতে হবে, লাইনটার কোনো বাধ্যবাধকতা থাকবে না। এই কথাগুলো আমি বলি নাই, কেউ বলতে পারবে না। লাইন টানবা কোনো বাধ্যবাধকতা থাকবে না। তোমার সাবজেক্ট ধরলাম এখান থেকে এই পর্যন্ত, কিন্তু লাইন তোমাকে টানতে হবে, কোনো বাধ্যবাধকতা থাকবে না। দেন তুমি টানো, দেন তুমি ডার্কে আসো, দেন তুমি এখানে যদি চেয়ার সে লাইন টানো, অনেক লাইন টানো, অনেক লাইন টানো, অনেক লাইন টানো, অনেক লাইন টানো, দেন একটা দেখা যাচ্ছে শেপ পেয়ে গেলাম, তাই না? তোমরা এইটা ডিরেক্ট করো। এই যে আমি যে এত লাইন দিয়ে দিয়ে তোমাদের কোনো কাজ আমি এখন পর্যন্ত আমি যত দেখাইছি, কোনো কাজ কিন্তু আমি কখনো এরকম করে দেখাই না। চেয়ার যতগুলা কাজে দেখাইছি না, আমি এরকম, আমি তো নিজে নিজে এরকম করে করি করি, তাই না? আমি তো নিজে নিজে এরকম এরকম করে করি, তারপর তো একটা চেয়ারে বসার জায়গা বের হয়, তাই নয় কি? তোমরা ডিরেক্ট করো। ম্যাক্সিমামেরই কাজ আমি দেখছি, ম্যাক্সিমামের বেশি কাজ দেখছি কেউ লাইন ড্রয়িং ইউজই করো না। লাইন ড্রয়িং তো ব্যবহারও করো না, প্লাস লাইন ড্রয়িং প্র্যাকটিসও করো না। তো লাইন ড্রয়িং প্র্যাকটিস না করলে লাইন ড্রয়িংটা প্রয়োগ করবা কিভাবে আবার? লাইন ড্রয়িং যদি প্র্যাকটিস না করো, আচ্ছা একজন বলছো যে 100% চান্স হবে কিনা তার মধ্যে কোশ্চেন করছো, আচ্ছা আমি তোমাকে শিওর দিলাম তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে 300 পেজ না, যদি 500 পেজ করতে পারো তাহলে আমি 100% শিওর দিব। সেই 500 পেজ হাফ শিট পেপারে করতে হবে তোমাকে, সেই A4 সাইজের পেজ দিয়ে দেখলে হবে না। হাফ শিট পেপার 500 পেজে করতে হবে। যদি তুমি 500 পেজ কভার করতে পারো, তাহলে আমি আমি কখনো কাউকে এরকম শিওর দিইনি, কিন্তু আমি দিলাম আজকে শিওর দিলাম, এরকম শিওর দিলাম 100%, আমি হিমেলে শিওর দিলাম 100% চান্স হয়ে যাবো, লিখে রাখো 100% চান্স হবে। কিন্তু তোমাকে 500 পেজ করতে হবে হাফ শিট পেপার। হাফ শিট পেপার কিন্তু এ ফোর সাইজের পেপারের 4টা পেপার যদি এ4 সাইজের পেজ একসাথে করা হয়, তাহলে কিন্তু এটা হাফ শিট পেপার হবে। হাফ শিট পেপার কত বড় এটা কিন্তু সবাই জানে। তো হাফ শিট পেপার 500 পেজ করো, তারপর তোমার দেখবে চান্স হয় কি না হয়। কিন্তু সেটা এমসিকিউ পার করার পরে। এমসিকিউ হিসেবে আমি বলতেছি না, তবে তোমাকে আমি আর্টের কথা বলতেছি, তুমি আর্টে তোমার হয়ে যাবে। এমসিকিউ পার করতে পারলেই তোমার আর্ট হয়ে যাবে শিওর। তুমি যদি 500 পেজ লাইন অফ সার্কেল করো, এই তোমার হাত এটা মেশিন হয়ে যাবে, হাত থাকবে না, হাতই তোমার মেশিন হয়ে যাবে। অনেকে লাইন ড্রয়িং প্র্যাকটিস করো না, অনেকে কি করো খাতা ঘুরে ঘুরে কাজ করো। যখন এই লাইন ড্রয়িংটা যখন খাতা না ঘুরে যখন প্র্যাকটিস করবা, তখন আর্ট তুমি তোমার হাত তুমি বিভিন্ন জায়গায় আর্ট করতে পারবা। লাইন ড্রয়িং যদি প্র্যাকটিস না করো, পরীক্ষা রুমে 1 ঘন্টা যায় আর্টই করতে পারবে না, হাত ব্যথা করবে। লাইন ড্রয়িং যখন করবে তখন আর হাত এরকম ব্যথা করবে না, হাতের উপর দিয়ে দুর্যোগ চলে যাবে, হাত আর ব্যথা মানবে না কিছু। যাই হোক, এরপরও যদি কেউ না বোঝো, আমার দায়িত্ব আমি তোমাদেরকে বলার আমি বলেছি, আমার দায়িত্ব আমি ভাইয়া পালন করি। কথা যায়, আমি 150 পেজ করতে চাইছিলাম, 100 পেজের একটা ভিডিও দিছে, আর 50 পেজে ওইটা রানিং আছে, ওইটা হলে আমি দিয়ে দিব না ভিডিওটা। কাজের গতি বাড়াও, কাজের গতি বাড়াও। আচ্ছা এখন চেয়ারটা কেন আসলাম দেখাই একটু। এই যে তোমরা চেয়ার, আচ্ছা এখানে পিছন পাটা নাই, পার্সপেক্টিভ আজকে দেখাতে চাচ্ছিলাম না, কিন্তু পার্সপেক্টিভ সবারই ভুল, শুধু 2-3 জন বাদে পার্সপেক্টিভ সবারই ভুল, মানে কারো পার্সপেক্টিভ ঠিক হয়নি। তাহলে কিভাবে ফিগারে যাব? সময় তো নাই আর বেশি দিন। লাইন ড্রয়িং প্র্যাকটিস করো না, তাহলে কি হবে? কি করবো? আমাকে সলিউশন দাও। পার্সপেক্টিভ যদি না শেখাই, ভাইয়া, যদি চেয়ারের যে ওই যে চার কোণা যে পার্টটা থাকতেছে না, ওইটা মানে
মানে একটু একা বেঁকা হয়ে যাচ্ছে। হুম, জানি সবার কাজ আমি দেখছি। কেউ কিন্তু বলতে পারবে না যে আমি কাউকে ইগনোর করি বা সবার কাজ আমি রেসপন্স করি না। আমি মানুষটা একাই সারাদিন তোমাদের 40 থেকে 45 জনের মনে করো সঙ্গে আমি যোগাযোগ করি সবার কাজে। এমন কেউ আছো যার কাজ হয়তো বা একটু লেট হয়, কম বেশি হয়, কখন মেসেজ পাঠাও বা ভুলে যদি সিন হয়ে যায় আমার মনে থাকে না, সিন হয়ে গেলে রিপ্লাই পাও না। কিন্তু এমন কেউ আছো যার কাজের আমি যে কাজ আমাকে পাঠাও তার কাজ আমি ভুল ভুল ধরাই দেই না? এমন কেউ আছো? একজন বলো দেখি। আমি যে হোয়াটসঅ্যাপে যে আমি দাগগুলো টানে দেখা দিই, তোমাদের পেন্সিল দিয়ে টানার থেকে আমার হোয়াটসঅ্যাপে হাত দিয়ে টানার দাগ কি সোজা হয় না? জি ভাইয়া সোজা হয়। তাহলে তোমরা পেন্সিল দিয়ে হাতে টানতে পারতেছো না, আর তুমি শিখতে আসছো ফিগার। পাগলা হয়ে যাচ্ছ, ফিগার শিখবা? এটা লাইন সুতা টানতে পারো না চেয়ারের, আর ফিগার শিখবা? গাধার মতো কথা। যাই হোক, চেয়ারের পার্সপেক্টিভটা আমি এইটা জিনিস বারবার বোঝাচ্ছি। দুই একজন আছো যাদের কাজ হয়ে গেছে, তারা কিন্তু হুদাও ক্লাসগুলো করতেছে তোমাদের জন্য, বাকি সবার জন্য পার্সপেক্টিভে আগাতে পারছি না, সেটা হচ্ছে এমন। যাই হোক, এই যে পার্সপেক্টিভ, এটা চেয়ারের ধরলাম নিচটা, আমি আর চেয়ারের উপরে যাব না, চেয়ারের এটা নিচটা। ভিডিওটা অফ হয়ে আছে। কি অফ হয়ে আছে? হ্যালো, ভিডিও কি দেখা ভিডিও যাচ্ছে না? ভাইয়া চেয়ারটা হচ্ছে এবার তো ইজি ছিল কিন্তু টোলটা আচ্ছা, একজন কোনো কথা বলো। হ্যালো, সবাই একটু মিউট করো। যাই হোক, কে কি বলতেছো রেসপন্স করতেছো না, আমি কিন্তু অ্যান্সার দিব না। জিজ্ঞেস করলাম কিছু, কেউ কিছু বলছো কিনা তার দ্রুত বলো, সময় কম। হ্যালো, আচ্ছা, তোমরা চেয়ারটা না, আমি বারবার বোঝাচ্ছি যে এইটা পায়ের কোনো এটা চেয়ার পা, এমন কেউ আছে যে বুঝো নাই যে এই চারটা চেয়ারের পা? আচ্ছা, তো ভাইয়া নেটের এই পাটা সমস্যা। ভাইয়া বুঝবে, কথা এই বাইতে পাটাও তো বাইতে সেভাবে আসতেছে আর ক্যামেরা অফ হয়ে যেতেছে। আমি শুনতে পারি না, আবার বলো। ভাইয়া আপনার হয়তো নেটের প্রবলেম। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা, একটু হোল্ড করি, দাঁড়াও, তাহলে অপেক্ষা করি। আচ্ছা, এখন ঠিক আছে? জি জি ভাইয়া, ঠিক আছে। ভাইয়া এবার পারফেক্ট। আচ্ছা, এই যে এই চারটা চেয়ারের চারটা পা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কোনো, যে এই চারটা কি? আচ্ছা ভাই, না ভাইয়া। এই চারটা পায়ে তোমাদের গন্ডগোল হয়ে যাচ্ছে সব থেকে বেশি, মেজরটা সবার ভুল, যে এই তিনটা পা হচ্ছে কিন্তু পিছনের পাটা যে হচ্ছে না। তোমরা কি করতেছো? আচ্ছা, এই পাটা যে গতিতে যাচ্ছে এটাও তো সেই গতিতে যাবে, তাই না? নাকি নাকি এটা একটু এদিক এদিক আনলে হবে? তাহলে কি চেয়ার মিলবে? তাহলে কি চেয়ারের উপরে কাঠামোটা কি একসাথে হবে? এইটা যেভাবে গেছে, এটা যেভাবে গেছে এটাও তো সেভাবেই যাবে। তাহলে তো চেয়ারের উপরের যে কাঠামোটা, উপরের কাঠামোটা তো তারপরেই তো মিলবে। উপরের কাঠামোটা তো তারপরই মিলবে, তাই না? এই উপরের কাঠামোগুলো তারপরেই তো মিলবে। নাকি এটা এক জায়গায় থাকে আর এটা একটু নিচে থাকে চেয়ারের? দেখিও তো, কাঠের চেয়ার কারো বাসায় থাকলে দেখো তো দুইটা দেখিও তো একই কিনা, দুইটা দেখি তো দূরত্ব একই কিনা। কম বেশি হলে চেয়ার কি বসবে? চেয়ার তো বসবে না। এইটা যেভাবে যাবে, এই যে এইটা যেভাবে যাবে এটাও এটাও সেম ভাবে যাবে। মানে এই যে
পার্সপেক্টিভ, এই যে পার্সপেক্টিভের লাইন আর এই যে পার্সপেক্টিভের লাইন। আচ্ছা, লাইন এই দিক দিয়ে এক গতিতে যাবে, সেম এটা যেভাবে গতিতে যাবে এটাও সেম গতিতেই যাবে, এটাও সেম গতিতে যাবে। এটা যদি একটু এরকম ব্যাকা করে দাও, এটা যদি একটু এরকম ব্যাকা করে দাও, তাহলে তো চেয়ার হবে না। এটাও এটা যেভাবে যাচ্ছে এটাও সেম ভাবেই যাবে, তারপরে চেয়ার হবে, আর তারপরে এটাকে পার্সপেক্টিভ হবে। কারণ ওই যে এদিকে কোনোটা জায়গায় ভেনিশিং পয়েন্ট আছে, ওই ভেনিশিং পয়েন্ট থেকে এক জায়গা থেকে জিনিসগুলো আসতেছে, তো এটা যেভাবে দিবে এটাও সেম ভাবে দিবে। আচ্ছা, সব থেকে মেজর প্রবলেম যেটা সবার, এই পাটা করতে পারছো না, এই পাটা হচ্ছে না। এই পাটা হচ্ছে না, কেন হচ্ছে না এই পাটা? আচ্ছা, এইটা পা যদি এখানে হয় তাহলে এইটা পা কি এখানে হবে? এইটা পা কি এখানে হবে? সবার এরকম হয়, সবাই এটা আর্ট করছো যে এইটা পা এখানে দিছো আর এইটা পা এখানে দিছো, তাহলে কি চেয়ার হইলো? এইটা যেভাবে গেছে, এটা যেভাবে গেছে এটাও তো সেম ভাবেই যাবে না, নাকি অন্য কোনো ভাবে যাবে? এই ছোট জিনিসটা বুঝতেছো না? তারপরে ধরলাম চেয়ারের বসার জায়গাটা এইভাবে বের করছো, হুম, বসার জায়গাটা এইভাবে বের করছো চেয়ারের, তাই নয় কি? তো এটা যখন এই সোজা যখন দিবে, মানে এই পাগুলো যখন সোজা যখন নামাবে, তখন তো এই পিছনের পাটা দেখা যাবে না, এটা তো স্বাভাবিকই। তো একটু জিনিসটা একটু বেঁকায় দাও, জিনিসটা একটু বেঁকায় দাও, জিনিসটা একটু বেঁকায় দাও, জিনিসটা একটু বেঁকায় দাও। এই যে জিনিসটা একটু বেঁকায় দিলে কি চেয়ারে পা হচ্ছে না? এটা চেয়ারে পা হচ্ছে না এটা? আমি নাহলে বুঝবো, খাতাটা নিলে একটু বেঁকায় আমি দেখবো, তাও চেয়ারটা ভালো করে আটকো, তাও তাও চারটা পা দেখা যাক। বা এই জিনিসটাকে, ফ্রেমটাকে, এই ফ্রেমটাকে, আচ্ছা এই যে একটা ফ্রেম, চেয়ারে একটা বসার ফ্রেম, এই বসার ফ্রেমটাকে খালি কি একভাবে দেখানো যায় যে খালি এইভাবেই খালি নামবে চেয়ারগুলা? এইভাবেই কি নামবে চেয়ারে? চারটা পা এইভাবে নামবে? এগুলা কি একটু এরকম ব্যাকা করে নামতে পারে না? এগুলা কি একটু ব্যাকা ব্যাকা করে নামতে পারে না? এগুলা কি একটু ব্যাকা করে নামতে পারে না? এগুলা একটু এদিকে নামতে পারে না? এদিকে নামতে পারে না? নামতে পারে না? মানে একটা যেদিকে যাবে সবগুলো ওই দিকেই যাবে। এটা বিভিন্ন অ্যাঙ্গেলে করা যেতে পারে। কোনো আর্টে কোনো, বারবার বলি, আর্টে কোনো বাধ্যবাধকতাই নেই। আর্টে তুমি যেভাবে করো সেভাবে করতে পারো, আর্টে কোনো বাধ্যবাধকতা নেই। এটা কোনো নিয়ম বা সূত্র বা এটা কোনো রুলস না যে এটাকে তোমার, তুমি প্রত্যেকেই একই চেয়ার করছো, প্রত্যেকেই একই চেয়ার করছো, এখানে যে আসে এই পাটা, এই পাটা, এই সবাই এইভাবেই করছো, সবাই এইভাবেই করছো, আসিয়া পরে এই পাটা পিছনে পাটা মিলাইতে পারো না আর। আচ্ছা, আমি কি একটা কথাও ভুল বলছি এখন পর্যন্ত? সবাই এগুলো ভুল করছো না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তারপরে আসি দেখি এই যে চেয়ারটা যে করছো, আমি ধরি এটা চেয়ার, আচ্ছা চেয়ার, এটা আমি আর্ট করলাম, এই যে ধরলাম এটা বিভিন্ন লাইন দিলাম, আচ্ছা দাও, লাইন দিয়ে আমি করলাম, এই যে লাইন দিলাম, এই যে লাইন দিলাম, এই যে লাইন দিলাম, এই যে লাইন দিলাম, দেন তারপরে তো আমি এটা বসার জায়গা পাইলাম, তাই না? তোমাদের তো একটা চোখের মাপ আছে যে এটা বসার জায়গা, এটা বসার জায়গা কি এরকম হয়? এরকম কি বসার জায়গা হয়? নাকি বসার জায়গাটা দেখতে দেখতে একটু এরকম করা লাগবে? নাকি বসার জায়গাটা এত ইউটিউব ভিডিও দিলাম, এত কিছু দিলাম, তারপরও চেয়ারটা বুঝতেছো না, তারপরও চেয়ারটা বুঝতেছো না, কত কিছু দেখানো হলো। আচ্ছা, আচ্ছা, এই যে এটা তো বসার জায়গা না, তো কারো এরকম, মানে সবারই দেখি বসার বসার জায়গাটাও দেখি চোখের একটা মাপ তো থাকে ভাই, এটা চোখের মাপের, এটা বসার জায়গা কি এরকম হয়? বসার জায়গা কি এরকম হয়? এরকম বসার জায়গা হয়? চোখ দিয়ে কি এটাও শিখাইতে হবে যে বসার জায়গা কতটুকু হয়? এটা মেজারমেন্ট, মানুষের তো একটা চোখের মাপ থাকে, আর্ট শিখতে যাচ্ছ, চোখের একটা মাপ তোমার নাই? যে বসার জায়গাটা দেখতে একটু কমফোর্টেবল বা একটু অ্যাডজাস্টমেন্ট একটু আমার আনতে হবে, বসার যতটুকু হয় ততটুকু করতে হবে, চোখ দিয়ে তো একটা মাপ বুঝতে হবে। চোখ দিয়ে যত দ্রুত চোখ দিয়ে মাপ শিখতে পারবে, যত দ্রুত আর্ট অনুভব করতে পারবে, তত করতে পারবে। চোখের মাপ আর নিজের অনুভবটাই হচ্ছে মেইন আর্টে। চোখের মাপটা বুঝতে হবে যে তুমি এরকম, বসার জায়গা যদি আমি এরকম না দিই, বসার জায়গা যদি আমি এরকম দিই, তাহলে কি এটা চেয়ার চেয়ার বসার জায়গা হইলো? তুমি পার্সপেক্টিভ মিলিয়ে নিতে হবে, পার্সপেক্টিভ মিলার পরে তো একটা বসার জায়গা ক্যাপচার করে এতটুকু করতে হবে, তাই না? তার আগে তো মনে হবে যে এটা বসার জায়গা, ওটা তো বসার জায়গা পর্যন্ত অনেকে ঠিক না, এদিক দিয়ে বড় করো, অনেকে দিয়ে এই দিক দিয়ে বড় করো, মানে এখানে একরকম অবস্থা, বসার জায়গা করেছো, এটাকে বসার জায়গা সুন্দর করতে হবে, তাই না? এত কিছু ভাইয়া করা সম্ভব না, হলে এটা বসার জায়গা কি হয় না হয়, এরকম তখন ধরে ধরে সব শেখানো সম্ভব? নেটে প্রবলেম করতেছে। দুনিয়াটা কত কিছু
ভাইয়া বুঝাই যাইতেছে না আপনি কি বলতেছেন। বাস ঠিক আছে এখন। কথা কেটে কেটে আসতেছে। হ্যালো, এখন কি কথা শোনা যায়? ক্যামেরাটা ব্লার। আচ্ছা, এখন কথা শোনা যায়? হ্যালো, জি। জি ভাইয়া এখন সবকিছু ক্লিয়ার। একদম নিয়ম টিয়ম অনুযায়ী না করি তাহলে অনেক লেট হয়ে যাচ্ছে। বললাম একটা চেয়ারে বসার জায়গা। আচ্ছা, এই যে এই পাটা এই পাটা এটা তো সমান হবে তাই না? এটা তো সমান হবে। একটা জিনিস বারবার বোঝো না কেন, এই যে এই পাশটা যেমন হবে এর একটা লাইন টেনে নিতে হবে। এই যে লাইন, এই যে লাইন, এই যে লাইন, অতএব এইটা পা যতটুকু হবে এটা পাও ততটুকু হবে। অতএব এইটা পা যতটুকু হবে এটা পাও ততটুকু হবে। মানে এই যে একটা লাইন, একটা লাইন, এই একটা লাইন যতটুকু ততটুকু হবে। তারপরে ওই চেয়ারগুলোর সামনে নিয়ে, হ্যাঁ, এই যে এটা তো বুঝলা যে এটা যতটুকু হচ্ছে এটা ততটুকু হবে। মানে এই যে যেগুলা সব এই দিকে যাচ্ছে, সবাই কিন্তু দাগাই দিচ্ছে, যেগুলা সব এই দিকে যাচ্ছে সবগুলো এক গতিতে যাবে। অনেকে কি করো এইটা ঠিক রাখছো, আবার এইটা একটু বেঁকায় দিছো, এটা একটু বেঁকায় দিছো, তাহলে কেমন হইলো? এইটা যেভাবে যাবে এইটাও সেম ভাবে যাবে, এইটা সেম ভাবে একদম যাবে, এটাও সেম ভাবে যাবে। মানে যেগুলো সব এদিক দিয়ে যাচ্ছে তার মানে এগুলো সব এদিক দিয়ে আসলো তাই না? সব তো এগুলো এদিক দিয়ে আসলো, তার মানে সবগুলো একই ভাবে যাবে। একটারও কম বেশি রাখা যাবে না। যদি কম বেশি করো তাহলে দেখতে খারাপ লাগবে, কম বেশি করলে দেখতে খারাপ লাগবে। তো এইগুলা যেভাবে যাচ্ছে, এগুলা যেভাবে যাচ্ছে, এটাও যেভাবে যাচ্ছে সব একভাবে যাবে। এমনকি এই পিছনের চেয়ারটাও এই সেম ভাবে যাবে। এমনকি এই যে উপরের এগুলা আছে এগুলাও ওই সেম ভাবে যাবে। মানে যেটা ডান ডান থেকে যেটা বামের দিকে যাচ্ছে সব ডান থেকে বামের দিকে এরকম করে এক গতিতে যাবে। মানে এই যে যদি এখানে লাইন টানি যে এরকম করে সব এক গতিতে যাবে, সব এক গতিতে যাবে, সব এক গতিতে যাবে। আবার যেগুলা এদিক থেকে আসতেছে সব এক গতিতে যাবে, সব এক গতিতে যাবে। এইভাবেই তো আটটা করা হয়েছে তাই না? এর বাহিরে কিছু এখানে প্রয়োগ আছে? এই আটের ভিতরে এই যে ফার্স্টে এদিকে সব গেছে, তারপর তারপর কি, তারপর এই যে এদিক দিয়ে সব আসছে, এই যে এদিক দিয়ে আসছে, এই সব এদিক দিয়ে, সব এদিক দিয়ে এই যে চেয়ারে বসার জায়গাও সেম, এটাও সেম, এমনকি এই কোনাগুলাও সেম হবে, এমনকি এই যে কোনাগুলাও সেম হবে। মানে যেটা যেটা এই দিক দিয়ে আসবে সেটা সব এদিক দিয়ে হবে, সব সব এদিক দিয়ে, সব এদিক দিয়ে একভাবে। কোনোটা এমন দেওয়া যাবে না, কোনোটা এমন দেওয়া যাবে না, সব একভাবে। আর যেটা এদিক দিয়ে আসবে সেটা সব এদিক দিয়ে, সব এদিক দিয়ে, সব এদিক দিয়ে। এই দুই দিক দিয়ে আসে তো চেয়ারটা করা হয়েছে। আর কি কোনো নিয়ম এখানে আছে? তাইলে এই চেয়ারের পাটা যেখানে হচ্ছে এইভাবে, তাহলে তো এইটাও পাটা তো এইভাবেই হবে না? এই পাটা তো আর এখানে হচ্ছে না, এই পাটা তো এখানে হচ্ছে না। সবাই সবাই মানে সবাই না, মানে অর্ধেকের বেশি একটা পা এখানে দিছো পিছনে, আর একটা পা এখানে নামে দিছো। মানে এই যে এই যে এইখানে এইখানে দিছো, এইখানে আরেকটা পা দিছো, মানে এই পিছনের পাটা এইখানে আসছে। দেখো এই পিছনের পাটা এখানে কিভাবে আসে? এটা যদি এখানে থাকে তাহলে এই পাটা তো এখানে হবে, তাই তাই নাকি? এইটা পা যদি এখানে হয় তাহলে মানে এই লাইন যাচ্ছে, তাহলে এইটা পা কি এখানে হবে কখনো? এই সবারই এইটা ভুল যে এই পাটা এখানে দিচ্ছ। এই পাটা যদি এখানে দেয় তাহলে এটা কি চেয়ার হইলো? এইটা পা এখানে হইলে
তাহলে এটা কিভাবে হয়? একটা পা এখানে, একটা পা এখানে, আর এটা পায়ের সাথে পিছনের পায়ের কোনো মিল নাই। দেখবা তো চেয়ারের 4টা পায়ের কাঠামো দেখবা তো এক কিনা। 4টা পায়ের যদি কাঠামো যদি এক ধরতে যাও, এরকম 4টা পায়ের কাঠামো যদি এক ধরতে চাও, তাহলে এক কিনা দেখি হতো, চেয়ারটা দেখি হতো যে এক কিনা। আর এরকম করে তোমরা যদি লাইন টানো, এটা জিনিস বুঝতেছি না, বক্সের উপর বক্স বানা যায় পার্সপেক্টিভ দিয়ে। পার্সপেক্টিভ দিয়ে বক্সের উপর বক্স বানা যায় ইজিলি ভাবে। এই যে এখান থেকে যদি লাইন টানি আমরা, এখান থেকে যদি লাইন টানি আমরা, এখান থেকে যদি লাইন টানি আমরা, এটা যদি আমাদের যদি এখান থেকে ধরি আমরা, সেম এটা এটা যেভাবে গেছে এখানেও সেম হবে, এই যে এখানেও সেম হবে, পিছনেও সেম হবে, পিছনেও সেম হবে। মানে এখানে এই যে বক্স, এই যে বক্স, এই যে বক্স, আমরা এটাকে যদি আরো উপরে তুলি, আরো উপরে তুলি, আরো উপরে তুলি, আরো উপরে তুলি, সেম এখানেও বক্স, এখানেও বক্স, এখানেও বক্স, এই যে এখানেও বক্স। মানে এই যে এটাও একটা বক্স, এই যে এটাও একটা বক্স, এই যে এটাও একটা বক্স। তাহলে এই 3টা বক্স এবার বক্স উপর তুলতে তুলতে থাকো না, এইভাবে তুলতে তুলতে থাকো। আরো তোমাদের বোঝাতে হবে, এইভাবে আরো ভাঙে বোঝাতে হবে। এই যে এই দুটো এক গতিতে গেল, এই যে এটা একটা গতিতে আসলো, এটা একটা গতিতে আসলো, মানে এই দুটো এক গতিতে গেল। এখন এগুলো যদি আমি ধরি যে এইভাবে আমি কোনা দিয়ে বক্স তুলবো, ধরলাম এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এই 3টা কিন্তু 4টা কিন্তু একভাবে যাবে। এই যে আচ্ছা এটা একটু বেঁকা হয়ে গেল আমার, এই যে এটা যদি এইভাবে ধরি, তো এই যে মানে এটা যেভাবে গেছে আমি এখানেও একটা লাইন এইভাবে দিই, আবার এই পিছনটা যেভাবে গেছে তখন পিছনটাও এইভাবে যাবে, তাই নয় কি? আবার এই যে এটা যেভাবে গেছে, এই যে এটাও সেম ভাবে যাবে, আর এই যে এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে। একটা বক্স হইলো। আবার যদি এটা ধরি আমি, আবার এখানে আসি, আবার পিছনটা দিই, আবার এ পাশে যাই, আবার এ পাশে যাই, এইভাবে যদি আমি উপরে যদি তুলতে থাকি, পিছনের দাগগুলো আমি উঠাই দিই। দাঁড়াও, এই ছোট্ট মেধাটা তোমাদের খুলতেছে না, এই ছোট্ট মেধাটা আল্লাহ দিচ্ছে না, না কি? আচ্ছা এটা এখানে এই যে ভাইয়া চেয়ারটা এখন বাদ দেন, কতদিন আর করবো চেয়ার? যতদিন তোমাদের হবে না ততদিন করবা। এটা কেমন কথা তোমার? কেন বাদ দিব আমি? তাহলে ফিগার একদিন দেখায়, তাহলে কোর্স কমপ্লিট করে দিই আমি তাহলে। সেই কথাটা কে বললা? হ্যালো, ভাইয়া চেয়ারটা হচ্ছে পিছনের পাজে, ওটা তো হচ্ছে সামনের জন্য হচ্ছে দেখাই যাবে না, এটা তো সিম্পল কথা। আচ্ছা তুমি কি এর আগে কোশ্চেনটা করলে? তুমি কি এর আগে কোশ্চেনটা জি করছো? ভাই, আচ্ছা, তুমি ভর্তি হয়েছো কবে? বোঝাই যায় না। তুমি ভর্তি হয়েছো কবে? 3 দিন আগে। 3 দিনে তুমি কয় পেজ লাইন রানিং করছো? 12 পেজ। 3 দিনে কি 12 পেজ করার কথা ছিল? না ভাইয়া, কিন্তু হচ্ছে টুলটা হচ্ছে একটু প্রবলেম হয়েছে, ওই যে ফিনিশিং লাইনটা হচ্ছে একটু গাঢ় হয়ে গেছিল। তাহলে আমি তাহলে আগামী 5-7 দিনের ভিতরে তোমাদের তো জাস্ট ফিগার শিখে গেলে ঢাবির কোর্স কমপ্লিট হচ্ছে। তাহলে আগামী 5 দিনের ভিতরে ফিগারটা দেখাই দিয়ে কোর্সটা শেষ করে দিই। জাস্ট ফিগারটা দেখানো তোমাদের তো কাজ, আর তো কোনো কাজ না। তাহলে ফিগারটা আমি কাল পরশুর ভিতরে তোমাদের দেখাই, কোর্সটা তাহলে কমপ্লিট করে দিই। মানে না আমি ভাইয়া, আগে 5টা ক্লাস নিব, 5টা ক্লাসে না 5টা ফিগার নিব আমি আগামীকাল থেকে। আমি আর তোমাদের কোনো কিছু শিখাতে পারবো না, মানে আমি জাস্ট আমার দায়িত্ব আমি দেখাই যাবো, তোমরা শিখলে শিখো, না শিখলে নাই। আগামীকাল থেকে রেগুলার কোনো ক্লাস হবে না, আর 5টা ক্লাস নিব। 5টা ক্লাসে আমার কোর্স কমপ্লিট করার নিয়ে কথা। তাহলে আমি 5টা ফিগার 5 ভাবে ফিগার মানে দেখাইলেই 5টা ক্লাসে ফিগার কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমার দেখার দায়িত্ব আমি তোমাদের দেখাই দিব। তোমরা পরে কিভাবে প্র্যাকটিস করি, কিভাবে না শিখবো না সেটা ওর ভাইয়া, বিষয়। বেসিক ক্লিয়ার না হলে ফিগার কিভাবে পারবো? না না, ও তো বললোই যে একটা কাজ কতদিন দেখাবো, তাহলে একটা কাজ যদি তোমার শিখতে না পারো তাহলে কি আমি আগাবো? জি ভাইয়া। তাহলে এটা কেমন ধরনের ভাইয়া কোশ্চেন? একজন তো বলবেই, কয়েকজন থাকবেই এরকম ডিস্টার্ব করার মতো। এই জন্য কি সবাইকে এই একই ভাই একটা দরজায় বলতে সরি হবে? বলো, এই ভাই একটা সরি বলো। তোমরা তোমাদের শিখতেও তো মানুষের একটু টাইম লাগে, তাই না? এখানে অনেকজন আছে যারা আগে কোনোদিন ড্রয়িং করিনি, তারা এবারই চারুকলার জন্য করতেছে, তাদের একটু টাইম লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। যারা আগে করছে তারাও পারবেন, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ এটা পার্সপেক্টিভের কাজ। এরা সোজা লাইন টানতে হচ্ছে, বেঁকা লাইন টানতে হচ্ছে, কিন্তু লাইনটা একদম স্ট্রেট রাখা লাগবে। তো সেই জন্য তো একটু টাইম লাগবেই। মানে আমি চাচ্ছি কি এমন তো জানো? না যে ছাত্র এটাই বললো যে শিখে এরপরে ক্লাসটা করতে। ছাত্র এটাই বললো যে শেষ করার পরে আগাবে স্যার। তুমি তো স্যার বলছো সেটাও যে চেয়ার চাই কেন? এমনও তো না যে
আমাদের এক্সামের আগে তুমি আমাদের তোমার কোশ্চেন অ্যান্সার তো তুমি নিজেই দিয়ে দিলা। আমি তো এটা কোয়েশ্চেনই করিনি, করছে তো অন্যজন। আচ্ছা, চেয়ারের পার্সপেক্টিভে আর কোনো সমস্যা আছে কারো? আমি ফিগার দেখাবো। ভাইয়া আপনি রাখতে আচ্ছা, আমি কথা শুনতে পারতেছি না, মানে ভাইয়া আপনি চেয়ারের রাগ করেন না, আপনি রাগ করলে আমরা কোথায় যাব? একজনের জন্য আমাদের কি দোষ? আচ্ছা, চেয়ারের পার্সপেক্টিভে আর মানে আমি যে বুঝাইলাম, সবাই যে প্রবলেমটাই করছো, পিছনের পাটা, এই পিছনের পাটা বের হচ্ছিল না তোমাদের, সবার একটাই প্রবলেম ছিল, পিছনের পাটা কি বুঝতে পারছো যে কিভাবে বের করতে হবে? এই পিছনের পাটা, আমার কথা কি শোনা যায় না? নেটওয়ার্কের সমস্যা এখনো? ভাই ক্যামেরাটা একটু হচ্ছে ব্লার হয়ে আছে আর নেটওয়ার্কে একটু সমস্যা। বুঝলাম না, নেটওয়ার্ক এত সমস্যা করতেছে কেন আজকে আবার? জি ভাই বুঝছি। ক্লিয়ার ভাই ভাইয়া? এখন দেখা যায়। শোনা যাবে? ক্লিয়ার আছে। ভাই মিউট হয়েছে। আপনার মাইক মিউট হয়ে আছে। আচ্ছা, চেয়ারের পাটা যারা পিছনের পাটার সমস্যা হচ্ছে তাদের, আচ্ছা এখন ঠিক করছি, চেয়ারের পাটা পিছনের পায়টা যার সমস্যা হচ্ছে তারা কি বুঝতে পারছো যে পিছনের পাটা কিভাবে করতে হবে? এই পাটা যেভাবে যাবে এই পাটাও সেম, এরকম সবগুলা আমরা যদি একটা ফ্রেম যদি তৈরি করি, জাস্ট এটা এই ছোট জিনিস এটা বুঝো, বক্স দিয়া যদি এটা যদি আমি এইভাবে পুরোটা দিয়ে তুলে ধরি, পুরোটা একটা বক্সে রূপান্তর করা যাবে। আচ্ছা ওয়েট, যেন এটা যেন বুঝতে পারো তোমরা, এটা আবার বের করে দিই। ওয়েট, পিছনে কোনটা ভেজাল হচ্ছে তাই তো? Wait, হুম, এই যে এই চারটা এক গতিতে গেল, আমার এই চারটা এক গতিতে গেল। এরকম যদি আমি বক্সের উপর বক্স, এরকম যদি আমি বক্সের উপর বক্স যদি আমি এরকম করি, তাহলে কি হবে? এই যে এটা যেভাবে গেছে, এই যে এটা সেম ভাবে যাবে, এখানে একটা যাবে, এখানে একটা যাবে। আবার কি হয়েছে, আবার এই যে এটা যেভাবে গেছে, এই যে এখানে এটা সেম ভাবে যাবে, এই যে এটা সেম ভাবে যাবে। আবার যদি এখানে বক্স করি, আবার এই সেম ভাবে যাচ্ছে, আবার এই যে সেম ভাবে আসতেছে, আবার এই যে সেম ভাবে আসতেছে, আবার এই যে উপরে সেম ভাবে যাচ্ছে, পিছনটাও সেম ভাবে যাচ্ছে, আবার এটাও সেম ভাবে যাবে, আবার এটাও সেম ভাবে যাবে। এখন আমি যদি এটা ডার্ক করতে যাই, এখন যদি আমি, আচ্ছা, আমি একটু ডার্ক করি, রঙের মতো ডার্ক করে দিই। এই যে দেখো বক্সের উপর বক্স পার্সপেক্টিভ কিভাবে মিলাইতে হয়, দেখো এই যে বক্স, এই যে একটা বক্স, এই যে একটা বক্স, এই যে একটা বক্স, ওই যে পার্সপেক্টিভ কি মিলছে? এই প্রত্যেকটাই এক গতিতে গেছে, এটা কি বুঝতে পারছো? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। এইরকম করে যেটা এদিক দিয়ে গেছে সবগুলো এদিক দিয়ে একই ভাবে যাবে, সবগুলো এইভাবে একই দিক দিয়ে যাবে, একই দিক দিয়ে। এই জিনিসটা ইউটিউবে যেগুলা একদিক ভিডিও আমি দিয়ে সমস্যা। কি বললা বুঝতে পারিনি। হ্যালো, আচ্ছা নেটওয়ার্কের সমস্যা আমার কি এখনো? ভাইয়া আমরা না ক্লিয়ার আছে, যে কথা বলছে তার নেটের সমস্যা। ক্লিয়ার আছে, ঠিক আছে। এই চেয়ারটা কি আর কারো চেয়ারটা সমস্যা আছে বা পার্সপেক্টিভ নেওয়ার কোনো সমস্যা আছে? যে ভিডিওগুলো দিছি ইউটিউবে
আমার মনে হয় একটা পাগলও যদি ভিডিওগুলো দেখে সেও বুঝবে যে পার্সপেক্টিভ কি। এটা ছোট্ট একটা কমন জিনিস। ইউটিউবে যেগুলো ভিডিও দিচ্ছি সবগুলা ভিডিও লিঙ্ক দেখবা, কিভাবে পার্সপেক্টিভ করা হয়েছে সবগুলা দেখবা, সবগুলা করবা। ঠিক আছে, ক্লিয়ার এখন সবাই? জি ভাই। জি ভাইয়া। না আরো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাই, হচ্ছে যে জায়গাতে ওজন পড়ে আমরা সবসময় ওজনওয়ালা জায়গাগুলো কিভাবে দেখাবো। চেয়ারের সব থেকে বেশি ওজন কোথায় পড়ছে? এই পুরো চেয়ারটা ওজন পড়ছে এইখানে, এইখানে ওজন আর এইখানে ওজন, আর এইখানে ওজন আর এইখানে ওজন। যদি এই পাটা দেখা যেত তাহলে ওখানে ওজন পড়তো। তাহলে আমরা এই কাজটার ভিতরে সব থেকে বেশি ডার্ক হবে আমাদের এই জায়গাগুলো, মানে এই পুরো সাবজেক্টটা আমরা যেভাবেই করি না কেন সব থেকে বেশি ডার্ক হবে এই জায়গাটা। কারণ ওজন ওজন যে জায়গাগুলো থাকে এই জায়গাগুলো আমরা ডার্ক দিয়ে বোঝাবো। কিন্তু ডার্ক করতে বলবো দেখে যে রং করব তা না, ডার্কটাও হবে এক টানে। ওই যে বলছো 6B 4B 8B কোথায় কোথায় ব্যবহার করব, এইখানে করতে পারো, কারণ এটা সর্বোচ্চ ডার্ক হবে। সর্বোচ্চ ডার্ক হলেও যে 2 লাইন হবে বা 3 লাইন হবে তা না, ডিটেলস সব সময় এক টানে হবে, এক টানে বেশি 2 টানে যাবে না। কখন যাবে? যখন তুমি দেখাই কখন যাবে ডিটেলস এক টানে বেশি 2 টান কখন যাবা? যখন তুমি একটা লাইন টানলে, যখন তোমার সক্ষমতা হয়ে গেছে যে এই লাইনের উপর আবার ট্রেনে তুমি যাইতে পারবে, আবার ট্রেন যাইতে পারবে, কিন্তু লাইনটা ডাবলিং হবে না, লাইনটা দেখলে বোঝা যাবে না যে ওখানে একটা টান টানছে, তখন তুমি করবে। কিন্তু তোমার যদি সক্ষমতাটা এটা যদি না হয় যে একটা লাইন তুমি টানছো তারপর তুমি আবার টানলে যেন সেটা যেন বোঝা যায় যে ওর মধ্যে একটা টানা হচ্ছে, তখন তুমি টানবে না। তো অতএব তোমাকে কি করতে হবে? এক টানে কাজ করতে হবে। টানটা এরকম ব্যাখা হোক সমস্যা না, কিন্তু এরকম এরকম করে এরকম করে কোনো কাজ করবে না। যাই হোক, এই সাবজেক্টের সব থেকে বেশি ডার্ক হবে এটা, কিন্তু এটাও এক টানে করতে হবে। ভাইয়া খালি বলছে যে এই জায়গাটা হবে, তা কিন্তু না, এটা যে কোনো কিছু হইতে পারে। যেমন এখানে যদি আমরা বক্স দেই, এইটার উপর যদি বক্স দাঁড়িয়ে আছে ধরি, বক্সটা কিভাবে দেই, ওয়েট, আচ্ছা এই যে এটার উপর যদি একটা বক্স থাকে, এটার উপর যদি একটা বক্স থাকে চেয়ারটার উপর, তাহলে বক্সের এই যে এইগুলা ধরুন সব থেকে বেশি ডার্ক হবে, এই সেটটা সব থেকে বেশি ডার্ক হবে, এই সেটটা সব থেকে বেশি ডার্ক হবে, এই দুটো সব থেকে বেশি ডার্ক হবে, কারণ এখানে ওজনটা পড়ছে, পুরো বক্সের ওজনটা চেয়ারের উপর এইখানে পড়ছে, তো এটা ডার্ক হবে। তো অতএব আমরা কি বুঝলাম আজকে, যে জায়গাটায় ওজন হবে বা যে জায়গাটা ওজন বোঝা যাবে সেই জায়গাটা সব থেকে বেশি ডার্ক হবে। কারণ হাতটা আমি ফেলায় রাখছি, হাতটা এখানে আছে, তো হাতের এই যে নিচগুলা, এই নিচগুলো তো এখানে লাগাই আছে তাই না, এই নিচগুলো এখানে লাগাই আছে, তো যখন আমি আর্ট করবো তখন এই নিচটা খুব ডার্ক হবে। বিষয়টা হচ্ছে এমন, মানে পুরো ওজনটা, হাতের পুরো ওজনটা নিচটাতে পড়ছে, তো এটা আমরা ডার্ক দিয়ে বোঝাতে পারি। বুঝতে পারছো ক্লিয়ার এখন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা যাব কিভাবে হচ্ছে আমরা হচ্ছে যে পেন্সিল দিয়ে, আচ্ছা পেন্সিল দিয়ে কোনো সাবজেক্ট তোমরা মাপতে পারো, যে কিভাবে মাপতে হয় বা কিভাবে কি করতে হয়, এটা জানা আছে সবার? না ভাইয়া, ক্লিয়ারলি জানা নাই। আচ্ছা, এমন কেউ না আছো যে যে জানো এখানে? আচ্ছা নাই, তাহলে পেন্সিল দিয়ে কিভাবে মাপতে হয় আজকে এটা ভালোভাবে শিখে নাও। এটা হয়তো বুঝতে পারবে না, একদিনে বুঝতে পারবে না, একটু সময় লাগবে। আচ্ছা, এটার জন্য আমাকে একটু আর্ট করতে হবে। আচ্ছা, এখানেই হবে। এটা বক্স, সোজা ভুল হয়ে গেল। এই যে ধরো এটা আমি, এই পার্সনটা আমি, তো এই যে এটা আমার হাত, এখানে আমার পেন্সিলটা ধরে রাখছি আমি, এই সাবজেক্টটা আমি মাপবো, বোঝা যাচ্ছে সবকিছু? এই সাবজেক্টটা আমি মাপবো, এটা আমার দূরে আছে, তোমার কথা শোনা যায়? জি ভাইয়া। জি ভাইয়া। তো আমি কি করব, পেন্সিলটা আমি ধরবো এইভাবে, এই যে পেন্সিলটা এইভাবে ধরবো, ধরে এই যে হাতটা আমি একদম সোজা করব, হাতটা আমার থাকবে একদম সোজা, আমার কোনোই যেন বেঁকা না হয়, হাতটা সোজা করে যেভাবে ধরে থাকবে, সোজা করে যেভাবে ধরে থাকবো একদম সোজা হবে, এটা যেন ভাঁজ না হয়, যখন আমি ধরবো সোজা থাকবে। এই ভাঁজ হলে কিন্তু এরকম ভাঁজ হয়, এই যে দেখা এরকম কিন্তু ভাঁজ হয়, এরকম ভাঁজ করা যাবে না,
এভাবে যেটা মাপবো একদম সোজা থাকবে, সোজা অনুযায়ী ধরে মাপবো, সোজা অনুযায়ী ধরে মাপতেছি। ফার্স্টে আমি সেদিন কি বুঝাইছি, সেদিন চার্জারটা যে আট করে দেখাইলাম, একটা জিনিস যখন মাপতে হয় তখন সেই জিনিসের ছোট জিনিসটা ধরে নিতে হয়, তাই না? ছোট জিনিস আমি ছোট জিনিসটাকে প্রথমে মেপে নিব, পেন্সিলটার কতটুকু হয়, এক চোখ বন্ধ করে, পেন্সিলের সঙ্গে মাপবো আমি, পেন্সিলের সঙ্গে মাপতেছি আমি যে এইখান থেকে এতটুকু পেন্সিলটা কতটুকু হয়, দূর থেকে আমি মাপতেছি। তো মাপার ফলে আমি এটা মাপ পেয়ে গেলাম, ধরলাম আমি এতটুকু হইলো মাপ। ওই হাত যে আমি ধরে আছি, হাত কিন্তু ওই রকমই থাকবে, ওই ওই মানে ওই 1 মিনিটে আমাকে পুরোটা মাপে নিতে হবে। মানে হাত বারবার নড়ানড়ি করা যাবে না, কারণ হাত নড়ানড়ি করলেই মাপটা গন্ডগোল হয়ে যাবে। তো আমাকে হাত ধরে থাকতেই হবে। ধরে থেকে আমাকে হাত ধরে থেকে এটা আমাকে হাত ধরে থেকে আমি সাপোজ এই লম্বাটা মাপলাম, এই যে দেখতেছো তো, এক চোখ বন্ধ করে এটা মাপলাম। তো এটা মাপলার পর আমি এটা মাপ পাইলাম যে এটা এতটুকু, এতটুকু মাপ পাইলাম আমি, এক চোখ বন্ধ করে পাইছি আমি। তো এটা যতটুকু হবে এই মাপটা দিয়েই আমাকে বক্সের আদার্স জিনিসগুলো মেপে নিতে হবে, আবার এক চোখ দিয়েই। হয়তো বা হাতটা আমার এমন আছে, এমন আছে, এমন থেকে এমন হতে পারে বা এমন হতে পারে, কিন্তু হাতটা আমার ভাঁজ করা যাবে না, ভাঁজ করলে মাপটা গন্ডগোল হয়ে যাবে। তো হাতটাকে আমার এইভাবে থেকে আমি যে কোনো জিনিস যেটা হরিজেন্টালে আছে হরিজেন্টাল হাতটা করে মাপে নেবো, যেটা সোজা লম্বায় আছে ভার্টিক্যালে সেটা ভার্টিক্যালে আমি মেপে নিব। যেটা যেভাবে আছে হাত শুধু এইভাবে নড়ানড়ি করা যাবে, কিন্তু হাত হাত ভাঁজ করা যাবে না, হাত ভাঁজ করলে কি হবে, মাপটা গন্ডগোল হয়ে যাবে। তো এই যে মেপে নিলাম আমি এতটুকু এক চোখ দিয়ে, এইটা মাপলাম, এইটা মাপলাম যতটুকু হইলো, এই মাপটা দিয়ে আমি এই লম্বাটা মাপলাম, আবার এক চোখ হেলে এইভাবে এইভাবে পেন্সিলটা এমন থেকে মাপার পরে আমি এভাবে হেলে মাপলাম। মাপার পরে আমি এটা মেপে নিলাম যে এটা কতটুকু হয়, যে এইটার কয় গুণ এটা হয়, যে এটা যদি এতটুকু হয়, চ্যাপ্টারটা তাহলে মাপলাম আমি এক এক দুই দুই ভাবে করে মাপলাম, যে এই এক দুই দুই মানে এখানে যতটুকু মাপলাম যেটা এখান থেকে শেষ হইলো, চ্যাপ্টারটার মাপটা এখান থেকে শেষ হইলো ধরলাম, আবার এখান থেকে শুরু করে আবার এতটুকু মাপলাম। বিষয়টা কি বোঝাতে পারছি? মানে সাবজেক্টটা আমার এই এত বড়, ধরো সাবজেক্টটা আমার এত বড়, আমি বড় করে দেখাই, সাবজেক্টটা আমার এত বড়, মাপটা সবাই শিখে নাও, ওই মাপটা লাগবে, কাজে লাগবে মাপটা, যদি লাইফ ফিগার দেয় মাপটা কাজে লাগবে। এবার একটু আসতে বলো। আচ্ছা, এই যে আমি এক চোখ বন্ধ করে প্রথমে এইটা তো চ্যাপ্টার সব থেকে ছোট তাই না, আর এটা তো বড়, আমি তো বলেছিলাম যে যেটা ছোট হয় সেটা মাপতে হয়। তো এই ছোটটা হচ্ছে যে আমি প্রথমে এক চোখ ধরে মেপে নিলাম, হাত কিন্তু কখনো ভাঁজ হবে না, হাত ভাঁজ করা যাবেই না। তো আমি এটা যখন মেপে নিলাম, মাপটা পেয়ে গেলাম, এখন এই মাপটাই আমি পুরোটা মাপবো, যে দূর থেকে, কিন্তু এটা কিন্তু কাছ থেকে না, দূর থেকে আমি এক চোখ বন্ধ করে আবার একটু মাপলাম, যে এখন এখান থেকে হইলো, আবার এখান থেকে ধরে আমি ভাইয়া একটু হ্যাঁ বলো। হ্যালো, কি হলো, আমার নেট নাই নাকি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। তো ভাইয়া বলে একজন গায়েব হয়ে গেল কেন? ভাইয়া এরা অতিথি পাখি, আসে আর ডাকে আর চলে যায়। একটা জিনিস বোঝাইতে ধরলাম, আমার তো একটা জিনিস বোঝাইতে শুরু করলে এটা তো এলোমেলো হয়ে তো মাথা তো আমার তখন এমনিতেই রাগ উঠে যাবে। কিছু বলতে ধরলা যে সে বলো কি বলবে, ভাইয়া বলে নাই, না আমি তো নিজেও ভুলে গেলাম যে আমি কি শেখাচ্ছি। ভাই সে প্রশ্ন ভুলে গেছে। আচ্ছা যাই হোক, এক চোখ যখন আমি বন্ধ করে, এই যে আবার প্রথম থেকে বোঝাচ্ছি, এক চোখ যখন আমার আমি বন্ধ মাঝে করে, মাঝে হচ্ছে গিয়ে ক্যামেরা আচ্ছা এক চোখ বন্ধ করে যখন আমি এই উপর থেকে নিচটা পর্যন্ত যখন আমি মাপবো, মাপার পরে আমি একটা মাপ পেয়ে গেলাম, এখন আমি আহ, এই চ্যাপ্টারটা মাপবো, তো হাতটাকে তো আমাকে এরকম থেকে হাতটা তো আমাকে এরকম করতে হবে তাই না, হাত এরকম করা যাবে, মানে এরকম থেকে হাত এরকম করা যাবে, এরকম করা যাবে, এদিকে করা যাবে, কিন্তু হাত ভাঁজ করা যাবে না, ভাঁজ করলে মাপটা কম বেশি হয়ে যাবে। ওই একবারই আমাকে পুরো জিনিসটা মাপে নিতে হবে বক্সটার। কি করতে হবে, এটা মাপলাম, মাপে নিলাম, এখন এটা আমাকে এতটুকু মাপলাম আমি, আবার এখান থেকে শুরু করে এতটুকু মাপতে হচ্ছে, আবার এখান থেকে শুরু করে এতটুকু মাপতে হচ্ছে, তার মানে এটা যতটুকু, এই মাপের 3টা মাপ হইলে এই চ্যাপ্টারটা আসতেছে। তো আমি এটা মাপ পেয়ে গেলাম, তো আবার এই মাপটা দিয়ে আমাকে এটা মেপে নিতে হচ্ছে, যে এক দুই মানে 2.5 আড়াই, তাহলে এই মাপটা যতটুকু তার আড়াই হচ্ছে এতটুকু, তাহলে আমার প্রপারলি একটা মাপ বের হয়ে আসতেছে। দেন আবার উভয় যদি আমি এটাকে যদি মাপতে যাই, চ্যাপ্টারটা আমি মেপে নিলাম যে কতটুকু আমার হচ্ছে, চ্যাপ্টারটা আমি দেখতেছি যে আমার একের একটু বেশি, তখন আমি এখানে প্রপারলি ভাবে এখানে মাপটা আমি কিভাবে খাতায় প্রয়োগ করব, প্রয়োগটা কিভাবে করবো, আমি যদি ধরি এইটা যদি আমি এতটুকু দেই, তাহলে চ্যাপ্টারটা আমি মাপে নিলাম 3 ভাগ, 3 ভাগ, এটা যতটুকু তার চ্যাপ্টারটা ততটুকু, তাহলে এক, এই যে এক, এই যে দুই, এই যে তিন, তাহলে এই যে চ্যাপ্টারটা আমার এতটুকু আসতেছে।
চ্যাপ্টার আমার এতটুকু আসতেছে। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? জি ভাইয়া, বোঝা গেছে। তাহলে দূরে কোনো সাবজেক্ট থাকলে ওই একটা মাপেই আমাকে পুরা হচ্ছে, যদি ফিগার থাকে, হ্যাঁ অন্য সাবজেক্ট আছে, সাপোজ ফিগার আছে দূরে আমার, আচ্ছা ফিগার আমার কিছু আর্ট করা আছে, যদি বুঝাই, ফিগারও না, অ্যানাটমি। ফিগারই দেখাই, ওয়েট, ফিগার নেট থেকে নামাই। এই মাপটা কিন্তু খুব প্রয়োজনীয়, এটা কিন্তু মাপটা বুঝতেই হবে, যেহেতু সবাই অনলাইনে শিখতেছো, সামনে থেকে তো আর মাপটা তোমাদের দেখানো সম্ভব না। যে বুঝার তাকে একবারে বোঝালে বুঝবে, আর যে বুঝবে না তাকে যদি সারা দিন বুঝাই ভাই তাও বুঝবে না। পার্সপেক্টিভ মাপার এটা লাইভ মাপার যে আপনি যেটা বোঝাচ্ছিলেন ওটার জন্য অনেকগুলো ইউটিউবে ভিডিও আছে, আমি দেখেছিলাম। তুমি কি তাহলে মাপটা মাপতে পারো? জি পারি, আমি ট্রাইও প্রথমে করছি রিয়েল লাইফ। আচ্ছা তোমার নামটা কি? সুমাইয়া, আজকে জয়েন করছি, আপনার সাথে কথা হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে মাপটা তাহলে পারো, তুমি আবার তারপরেও বুঝো, যাকে বাকি যারা বুঝে না তাদেরকে আগে বুঝাই। আচ্ছা আমার দায়িত্ব সবাইকে বোঝানো, তাই না? তুমি যদি পারো তাহলে তোমারটা বেস্ট, ভালো। আর ইউটিউবে কিভাবে মাপতে হয়, এই ভিডিওর লিঙ্কটা তুমি তাহলে শেষে আবার হচ্ছে আমাকে পাঠাই দিও, ক্লাস শেষে আমি সবাইকে পাঠাই দিব, তাহলে তারাও বুঝতে পারবে তোমার মতো, তাহলে বেটার হচ্ছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবেন। আচ্ছা, যদি আমরা এই ফিগারটাকে যদি ধরি, আমরা এই যে ফিগারটা দেখা যাচ্ছে তো না, এই ফিগারটাকে যদি আমরা ধরি, তো এই ফিগারটা আমরা দূরে আছে, তো এই ফিগারটাকে আমরা ফার্স্টে কি মাপবো, এক হাত দিয়ে, এক হাত দিয়ে আমরা এক চোখ বন্ধ করে আগে তার এই যে এই মাথাটা এইখান থেকে এই পর্যন্ত মেপে নেবো যে কতটুকু, বোঝাতে পারছি? এইখান থেকে এই পর্যন্ত, যে বুঝবে না সে না বলবে, আমি কিন্তু কন্টিনিউ করতে থাকবো। এইখান থেকে এই পর্যন্ত মেপে নেবো এক চোখ বন্ধ করে, মেপে নিলাম, ধরলাম যে একটুক হলো, একটুক হলো। তো এই যে এই মাপটা দিয়েই আমি একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত মেপে নিব, আবার এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত মেপে নিব যে কয়টা হয়, যে একটা মাপি, যেহেতু এখানে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে, এখান থেকে আবার আমি শুরু করে এখানে এতটুকু মাপবো, এতটুকু মাপবো, মেপে 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 আমি পুরোটা, আচ্ছা মেপে মেপে আমি ভাইয়া পুরোটা, হচ্ছে দূর থেকেই মানে হচ্ছে ওই মাথার মাপটুকুই চোখ বন্ধ করে পরে নিচে যেহেতু নামবো, এখন হচ্ছে ওই যে মাথার যে মাপটা পেলাম ওই অনুযায়ী নামবো। হ্যাঁ ওই অনুযায়ী, শুধু মাথা বলছি যে মাথাই ধরবা তা না, তুমি চাইলে, তুমি চাইলে তুমি চাইলে এই পায়ের মাপটাও নিয়ে মাপতে পারো, তুমি চাইলে হ্যাঁ, সব এই থেকে ছোট হাতের, যেটা ওই কিন্তু নাকি ইজি, বুঝলাম না। ইজি হয় ছোটটা দিয়ে মাপা, তাহলে বেটার হয়। তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই মাপটা দিয়েই তুমি পুরোটা মেপে নিলা, তাহলে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে যে তোমার এই মাথাটা থেকে, এই মাথাটা যতটুকু হবে তার থেকে কত গুণ পুরো ফিগারটা আসতেছে, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি এবার। দেন দেন তুমি পুরো ফিগারটার একটা মাপ বের করতে পারলা খাতায়, যে তুমি যদি খাতায় যদি আর্ট করো, তুমি যদি আর্ট করো, যদি ধরলাম যে এই ফিগারটা এখান থেকে এতটুকু যতটুকু হচ্ছে তার 4 গুণ, সরি 5 গুণ পুরোটা আসতেছে, মানে 5টা মাথা এরকম পুরোটা আসতেছে, এক চোখ দিয়ে মাপলা, ভেবে 5টা আসলা, তার মানে কি, তার মানে ফিগারটা যদি তুমি খাতায় যদি ফিগারটা তুমি যদি প্রয়োগ করো,
ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। ভাইয়া এটার মাথার যে মাপ নিব এটা কি চুল দাড়ি সহ নিব? অনেক যদি ফিগারে যদি দাড়ি থাকে তাহলে কি পুরোটা সহ নিব? তুমি শুধু মাথা বা দাড়ি না, তুমি যে কোনো কিছু মাপ নিতে পারো, জাস্ট এটা একটা কমন একটা মাপ। তুমি যতটুকু মাপ নিবে অতটুকু দিয়েই পুরাটাকে ক্যাপচার করে বের করতে হবে। এখন তুমি সেটা ভাইয়া আমি যদি আহ, মাথা দিয়ে করি তাহলে কি চুল থেকে সহ নিব? অবশ্যই যখন মাথার সাথে চুল দাড়ি থাকবেই তো ওটা তো পুরোটাই নিতে হবে, তাই নয় কি? আচ্ছা ভাইয়া। এখন এখন আচ্ছা। তুমি মাথার জায়গায় তুমি এখন এই হাতের এই ফিগারটার হাতে যে এখান থেকে এই পর্যন্ত যে হাতে যে এই কুনুই পর্যন্ত তুমি চাইলে এতটুকু মাপ নিয়েও, এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুকু মাপ নিয়ে তুমি ফিগারটা বের করতে পারো। মানে তুমি একটা সাবজেক্টের যে কোনো জিনিস ধরে নিয়ে পুরো সাবজেক্টটা তোমাকে বের করতে হবে। আমি কি বোঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। আচ্ছা, তার মানে আমি এখন মাপলাম যে মাথাটা যতটুকু, তার 5 গুণ হচ্ছে পুরো বডিটা। তার মানে আমাকে কি বোঝা যাচ্ছে, আমি যদি মাথাটা যদি এখন আমি এতটুকু দেই, 8 মাথাটা যদি এতটুকু দেই আমি, তার মানে এরকম 5টা মাথা, 1 2 3 4, আচ্ছা 5 হয়ে গেছে, 2 3 4 5, এই যে 5টাতে তাহলে পুরো ফিগারটা আমাকে ক্যাপচার করতে হবে, তাহলে ফিগারটা মানানসই আসবে। এখন যদি আবার এখানে আমি যদি মাথাটা যদি এত বড় দেই, এত বড় যদি মাথাটা দিই, তার মানে এত বড় মাথাটাই হবে 5টা, তারপর ফিগারটা ক্যাপচার হবে। আমি ক্লিয়ার বোঝাতে পারছি? তুমি জি 8 পাবা ভাইয়া। যতটুকু, সেই অনুযায়ী মাপটা তোমাকে ফেলাতে হবে খাতায়। এখন আবার শুধু পুরোটা মাপলা তা হইলো না, এখন তুমি আবার কি করলে, তুমি আবার মেপে নিলে যে মাথাটা যতটুকু ওই একটা মাপ দিয়েই, মানে একটা মাপ দিয়েই সব মাপতে হবে। আবার অন্য একটা মাপতে যে আবার আরেকটা মাপ দিবে তা হবে না, এই একটা মাপ দিয়েই তুমি আবার মেপে নিলে যে এই হাতটা কতটুকু আসতেছে, এই হাতটা কতটুকু আসতেছে। তা তুমি এক্স্যাক্টলি একটা হাত বের করতে পারলা, যে হাতটা মেপে নিলে যে এই একটা মাথা যতটুকু, তার 2টা মাথা হচ্ছে, 2টা মাথা দিলে হাতটা বের হয়ে আসতেছে। এই হাতটা বের হয়ে আসতেছে 2টা মাথা মাপলে, ওই যে 1 চোখ বন্ধ করে হাতটা হাতটা একটু সরাসরি করে মেপে নিলা, কিন্তু হাত মানে নড়া যাবে না। ওই একবারই তোমাকে দরকার 1 মিনিট সময় নিতে হবে, ওই 1 মিনিট সময়ে তোমাকে বা কয়েক সেকেন্ড সময়ে তোমাকে পুরোটা মেপে নিতে হবে। মানে পরে যখন তুমি আবার মাপবা তখন আবার তোমাকে নতুন করে তখন আবার তোমাকে মেপে নিতে হবে। মানে একটা মাপ একবারই হবে, হাত তো একবার নড়াচড়া করলে তো ওটা ন্যানো সেকেন্ড নড়াচড়া হয়ে যাবে। মানে ন্যানো সেকেন্ডের অনুযায়ী মানে অনেক মিলিমিটার সেন্টিমিটার আর কি অনেক নড়াচড়া হয়ে যাবে, তখন তো মাপ তোমার থাকবে না। তো একবারই পুরোটা মাপবা, যদি ভুল হয়ে যায় পরের বার যখন আবার মাপবা তখন পরের বার আবার পুরোটা মাপতে হবে। বিষয়টা হচ্ছে এমন। এখন তুমি একবারই কি করলা, ভেঙে নিলা, তুমি পুরোটা মাপলা, তারপর তুমি আবার মেপে নিলা যে মাথাটা যতটুকু, এই মাথাটার অনুযায়ী এই যে তুলটাতে বসে আছে তাহলে তুলটা কত, কয় মাথা হচ্ছে, তাহলে এক্স্যাক্টলি বের হয়ে আসলো ফিগারের একটা মাপ। তুলটা তোমার মানে কয়টা কয়টা মাথা অনুযায়ী মাথা মাপটা যদি এতটুকু যদি আসে, তাহলে এতটুকু মাপে তোমার, তুমি দূর থেকে 1 চোখ দিয়ে যতটুকু দেখতেছো ততটুকু তুমি হচ্ছে যে মাথাটা কয়টা মাথা হইলো, তাহলে পায়া গেলা যদি 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 দেখো যে 3টা মাথা, তাহলে তাহলে তুলটা 3টা মাথা, 3টা মাথা মানে তুলটা তাহলে 3টা মাথা, এই যে 3টা মাথা এখানে দেখাইলাম, তাহলে তুলটা এখান থেকে আসতেছে। যদি 2.5 মাথা হয়, যদি মামার কাছে মনে হচ্ছে যে মাঝামাঝি আছে, তার মানে 2.5 মাথা হবে, তার মানে মাঝামাঝি হলে তাহলে এই যে তুলটা তাহলে এখান থেকে হচ্ছে তুলটা। আমি কি বোঝাতে পারছি? এইভাবে জি শুধু ভাইয়া। চুল না, তার প্যান্টের মাপ, তার পা এখান থেকে এই পর্যন্ত, তার পায়ের পাতাটা, তার হচ্ছে যে এই হাতটা, তার হচ্ছে বডিটা কতটুকু, এরকম সবকিছু মেপে নিতে হবে। মেপে নিয়ে যখন তুমি পরখ করে যখন তুমি খাতায় আর্ট করতে যাবা, তখনই তোমার আর্টটা একদম সঠিক মাপে বের হবে। তুমি মেপে নিলা যে মাথাটা সমান 2 মাথা হচ্ছে হাতটা, তাহলে 2 মাথা হচ্ছে হাতটা, তাহলে এই যে একটা মাথা, এই যে একটা মাথা, তাহলে হাতটা আমার আসতেছে, তাহলে হাতটা আমার আসতেছে এখান থেকে হাতটা আসতেছে, তাই নয় কি? তাহলে একটা ফিগারে হাতটা যদি এটা তুমি এখান থেকে দাও, ফিগারটা ইকুয়ালেট মাপটা বের হচ্ছে। আবার এই এই হাতটাও মেপে নিলা, এই হাতটা দেখলা যে 2 হাত মানে 2 মাথার থেকে একটু বড়, যখন মাপলা তার মানে 2 মাথার থেকে একটু বড় যখন, তার মানে এখান থেকে পর্যন্ত আসলো, এখান থেকে পর্যন্ত আসলো, তাহলে এই হাতটা বের হয়ে আসলো। দেন আবার পাটা যখন তুমি দেখলা, যে পাটাও তোমাকে মেপে নিতে হবে, যে তখন তুমি মাথাটা ধর মাপছো যে প্যান্টটা কোথা থেকে শুরু হইলো, প্যান্টটা কোথা থেকে শেষ হইলো, ওইরকম মাপটা তুমি বের করে নিলা। প্যান্ট এখানে শেষ হইলো, মানে পাটা তুমি এখান থেকে পাটা কত কত হয়, এটা পাটা এই মাথার মাপটা অনুযায়ী পাটা মেপে নিলা, পাটা আবার বসাইলা, আবার এই পাটা বসাইলা, এই পাটা আবার বসাইলা, তারপর পায়ের পাতাটা কতটুকু হয় সেটাও তুমি মেপে নিলা। এখন এখন আবার বলতে পারো ভাইয়া যে যতটুকু মাপছি আসলে ততটুকুই সীমাবদ্ধ থাকবো নাকি? এমনটা না, একটু হইলেও বড় হতে পারে, মানে একটু হইলেও বড় কম বেশি হতে পারে ভাই, এটা তো হাত বা এটা তো স্কেল না, বা এটা তো সেন্টিমিটারের ফিতা না যে তুমি একদম হাতে গড়ায় গন্ডগোল মাপে নিচ্ছ। একটু হইলে কম বেশি হবে, এটা স্বাভাবিক, এটা হাত।
তো সেক্ষেত্রে দেখা যায় কি, সেক্ষেত্রে দেখা যায় যে একটু কম বেশি হতেই পারে, এটা স্বাভাবিক। তো হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে পাটা একটু বাড়বে, আমি পাটা একটু বেড়ে দিলাম, পাটা বাড়লে ভালো ভালো হচ্ছে। তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে যে এটা আসলে মাপের বাইরে চলে গেল খারাপ লাগবে এমনটা না। মানে সামঞ্জস্যর মধ্যে, মানে যেটাকে আর কি না করলেই নয়, মাপের থেকে একটু কম বেশি বড় হতেই পারে বা একটু কম বেশি বড় করা যেতেই পারে, স্বাভাবিক। তো সেজন্য যে এখান থেকে হয়েছে যে তুমি এই জন্য এতটুকু পর্যন্ত আনবা তা না, তুমি এতটুকু বাড়াতে পারো, এতটুকু বাড়াতে পারো স্বাভাবিক, কিন্তু এতটুকু বাড়ানো যাচ্ছে না। আমি কি বোঝাতে পারছি? ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া অনেক সময় যে বলা থাকে যে 2 গুণ করে আঁকো বা 3 গুণ করে আঁকো, ওই সময় কিভাবে মাপ নিব? আচ্ছা, আগে অরিজিনাল মাপে কি বের করা শিখছো কিনা সেটা বলো আগে, তারপর দুই হ্যাঁ গুণে ভাইয়া, যাবা। হ্যাঁ ভাইয়া এটা ক্লিয়ার, কিন্তু ওই যে প্রশ্নের মধ্যে বলা থাকে যে 2 গুণ করে আঁকো বা 3 গুণ করে। আচ্ছা, তুমি ক্লিয়ার, বাকিরা সবাই কি ক্লিয়ার? ভাই একটা প্রশ্ন আছে যে হ্যাঁ হচ্ছে বলো। এইটা তো ধরো হচ্ছে দূরের জিনিস, ছোট জিনিস দিয়ে মেপে বের করলাম, কিন্তু হচ্ছে যখন কাছে প্রশ্নটা থাকবে তখন কিভাবে মানে কিভাবে মাপ নেব? আচ্ছা, সেটা কাছের প্রশ্ন মাপ তো এখন বোঝাচ্ছি না, আগে আগে দূরের জিনিসের মাপটা বোঝাচ্ছি। আগে এটা বুঝো, মানে সবগুলো যদি একবারে বলি তাহলে তো অনেকে আছে ভাইয়া দুর্বল, তাদের তাদের তো গোড়ায় গন্ডগোল হয়ে যাবে, ভাইয়া তাই না? হ্যাঁ বলো। ভাইয়া আপনি যে বলে হাত সোজা করে মাপার ওই ব্যাপারটা বুঝি নাই। হাত সোজা করে মাপার বলতে কোথায় গেল আমার 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 ছবিটা কোথায় গেল? আবার আর্ট করতে কি ভালো লাগে? এই যে ধরলাম এইটা আমি, এই যে এটা আমি, এই যে আমার হাতটা সোজা, হাতটা সোজা থাকবে, মানে একদম এই যে কুনুইটা যখন আমাদের হাত যখন ভাঁজ করা থাকে, হাত যেমন সোজা হয়ে থাকে, এরকম সোজা করে হাত রাখতে হবে, হাত একদম সোজা থাকবে, এই হাতটা আমার একদম স্ট্রেট থাকবে। এটা মনে করো কুনুই, এই কুনুইটা ভাঁজ করা যাবে না, কুনুইটা কখনো ভাঁজ হবে না। কুনুইটা যদি ভাঁজ না হয় তাহলে হাত সব সময় স্ট্রেট ফরওয়ার্ড থাকবে, সোজা থাকবে একদম। এখন বুঝতে পারছি হাত কিভাবে সোজা থাকবে? জি ভাইয়া। এই হাত সোজা করে এইখানে এক চোখ বন্ধ করে, এইটা তো চোখের অংশ, এই এক চোখ বন্ধ করে এখান থেকে এই চোখের সাথে এখানে পেন্সিল বা কলম যাই হোক যেটা দিয়ে এক চোখ বন্ধ করে এইখানে মাপগুলা বের করতে হবে, এই সাবজেক্টের এখানে মাপগুলা বের করতে হবে। আমি কি বোঝাতে পারছি ভাইয়া তোমাকে এখন? জি ভাইয়া। আচ্ছা, আর কারো সমস্যা আছে যে এক চোখ বন্ধ করে পেন্সিল দিয়ে তোমরা কিভাবে সাবজেক্টের মাপ বের করবে, দূরের সাবজেক্টের? বলো এখন, পরে ক্লাস শেষে পার্সোনালি মেসেজ দিয়ে বলবা না ভাই একটু বুঝান, এখনই বলো। না ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, কি বুঝাবো আরেকবার দৃষ্টি বলো। হুম, দূর থেকে কি বুঝতেছো না? তোমার তো এক্স্যাক্টলি আমাকে জানতে হবে তুমি কি বুঝতেছো না। হুম, ভাইয়া আমি তো হচ্ছে বাংলায় যে বলছি। একজন করে বলো, একজন করে বলো। আমি তো বাংলায়। আমার কাছে মনে হচ্ছে যে ওভাবে ইজি হয়েছিল আমার জন্য আর কি। তোমার কথা আমি তো একটাও বোঝা যাচ্ছে না। করেছিলাম, দেখেছিলাম ভিডিওটা, হ্যালো। ওই ইউটিউবের ভিডিওটার কথা বলছি আর কি। ওটা একদম লাইভ দেখিয়েছিল তো, ওটাতে ইজি হয়েছিল, এমনি কথা বলে এই যে মধ্যে দেখে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আমার মনে হয় ওইটা দেখলে ভালো হতো। আচ্ছা, ওটা তো তাদেরকে দিবই, তো তার আগে এখানে একটু ক্লিয়ার করে দেই। এখানে আরো হজবরল হয়ে যাচ্ছে, আমি যতটুকু বুঝলাম ওইখান থেকে এখানে এসে আমার মাথা আরো ঘুরায় যাচ্ছে। ভিডিওর লিঙ্কটা এখনই ওখানে পাঠিয়ে দাও গ্রুপে, আমি আমি নিজে আগে দেখি, তাহলে বুঝতে পারবো তুমি সঠিক তোমাকে দেখাইছে নাকি বেসঠিক দেখাইছে। তুমি লিঙ্কটা তাহলে এখনই, ইউটিউবের লিঙ্কটা গ্রুপে এখনই আচ্ছা দিয়ে ভাই, দাও। আমি তুমি যে আমি গ্রুপে লিঙ্কটা আছো, দিচ্ছি। আমি ওপেন করে দেখতেছি, ওয়েট। আচ্ছা, ফেসবুকে দিলে হবে নাকি হ্যাঁ, পেজে দাও, হোয়াটসঅ্যাপে পেজে দিতে দিয়ে দাও, হবে? পেজে দিয়ে দাও, পেজে দিয়ে দাও, আমাকে পার্সোনালি পেজে দিয়ে দাও তোমার আইডি থেকে, আমি পেজ আচ্ছা থেকে দেখি। ভাইয়া আমার নেটওয়ার্কের সমস্যা ছিল এতক্ষণ আমি আচ্ছা, একটু আগে যেগুলো আমি করেছি ইউটিউবে ভিডিও দেখবো এখন, আমি ও পাঠাক, আমি তোমাদেরকে এখন বুঝাই আবারও। দৃষ্টি, তুমি কি হচ্ছে যে কি বুঝতে পারোনি? হাতটা সোজা করতে হবে, এতটুকুই বলছি যে হাতটা। ভাইয়া হ্যাঁ বলো।
ওই আরেকবার প্লিজ একটু দেখাবে? আমার হচ্ছে গিয়ে ক্যামেরাটা অফ হয়ে গেছে, আমি আর আচ্ছা আমি আবারও চালু দেখাচ্ছি, ওয়েট, করতে আবারও দেখাচ্ছি, প্লাস আমাদের রেকর্ড ক্লাসও থাকবে, সেটাও দেখতে পারলাম না, পারবে, সমস্যা নেই। এই জন্য শুধু শুনতে পাচ্ছিলাম কিন্তু আচ্ছা দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা এই যে এখানে একটা মানুষ আছে, তো এই মানুষটা এখানে এই হাত সোজা করে আছে, এখানে পেন্সিল নিয়ে আছে হাত সোজা করে। তো এই যে আমি কি করতে হবে, আমাকে দূর থেকে আমি এই সাবজেক্টটা মাপবো, আবার ভালো করে বুঝো, দূর থেকে আমি সাবজেক্টটাকে মেপে নিব, মেপে এক্স্যাক্টলি খাতায় কিভাবে প্রয়োগ করব। তো এই যে আমি কি করলাম, এই যে আমি এই সাবজেক্টটাকে মাপার জন্য আমাকে কি করতে হবে, এক চোখ বন্ধ করে পেন্সিলটা আমাকে ধরতে হবে, পেন্সিলটা আমি এইভাবে ধরবো, পেন্সিলটা আমি খাতাটা একটু উপরে তুলি। আচ্ছা পেন্সিলটা আমার দেখা যাচ্ছে তো না, পেন্সিলটা আমি এইভাবে ধরবো, ধরে হাতটা আমার তো তখন সোজা থাকবে, একদম হাত সোজা থাকবে, তখন হাত কোনো ব্যাকা করা যাবে না, এমনকি হাতের যে কুনুইও ব্যাকা হবে না। কুনুই যদি ব্যাকা হয় তাহলে মাপ মেজারমেন্ট কম বেশি হয়ে যাবে, হাত আমার সোজা থাকবে, একদম সোজা রেখে জাস্ট আমি হাতটা এরকম কম বেশি করতে পারি, কিন্তু হাত নড়াচড়া করা যাবে না, হাত যেরকম থাকবে সেরকমই থাকবে, হাত নড়াচড়া করা যাবে না, হাত একদম সোজা থাকবে, মানে এই কুনুই ভাঁজ হবে না, কুনুই যদি ভাঁজ হয় তাহলে মাপটা কম বেশি হয়ে যাবে। আচ্ছা বোর্ডের বাইরে এক্সেস কিছু দেখা যাচ্ছে কি? হ্যালো? না ঠিক আছে ভাইয়া। আচ্ছা তো সেক্ষেত্রে এই কুনুইটা ভাঁজ হবে না, কুনুইটা ভাঁজ কখনোই করা যাবে না, কুনুইটা যদি ভাঁজ করি তাহলে মাপ কম বেশি হয়ে যাবে। কুনুই ভাঁজ না করে হাত সোজা রেখে একবারেই আমাকে পুরোটা মাপতে হবে। কিভাবে মাপবো পুরোটা দেখো, এখন আমি এক চোখ বন্ধ করে আগে বক্সের এই লম্বাটা মেপে নিলাম, মানে যেটা ছোট জিনিস সেটাকে ধরে পুরো সাবজেক্টটাকে মেপে নিতে হয়, আসলে এরকম করে মাপতে হয়, জিনিসটা হচ্ছে এরকম নিয়ম। তো আমি এখন এতটুকু মাপলাম, এই লম্বাটা মাপলাম, মাপতে যে এতটুকু একটা মাপ বের হয়েছে আমার। তো এই এতটুকু মাপ দিয়ে আমি এই চ্যাপ্টারটাও মেপে নিবো, যে আমি কতটুকু, এই চ্যাপ্টারটা মেপে নিবো যে আমি কতটুকু। চ্যাপ্টার আমি যখন মাপলাম, চ্যাপ্টার মেপে আমি দেখলাম যে এইটা যতটুকু, এই লম্বা যতটুকু আছে, এই লম্বার 2 গুণ মাপ চ্যাপ্টারটা হচ্ছে। তাহলে আমি এটা মাপ পেয়ে গেলাম যে আমি এইটা যতটুকু দিব ততটুকু, তার 2 গুণ এটা হচ্ছে। তো হ্যাঁ তখন আমি এখানে চ্যাপ্টারটা মাপা কি বললে, মানে ছোটটা মাপ নিলাম, নেওয়ার পরে এই লম্বাটা আমি তো যে কোনো একটা জিনিস মাপ নিয়ে শুরু করবো, তাই না? তো আমি যখন এই লম্বাটা হ্যাঁ যখন আমি নেটওয়ার্কের মাপবো, প্রবলেম। এইভাবে তো বলে তো খুবই সমস্যা হচ্ছে, এমবি কিনতে হয়। দাঁড়াও, আচ্ছা এখন নেট ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না, ঝাপসা লাগে। হ্যাঁ এখন ক্লিয়ার। হ্যাঁ এবার ঠিক আছে। এখন ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা এই যে এই মাপটা, এই বক্সটার আমি লম্বাটা মাপলাম আগে, এই লম্বাটা মাপে নিছি, তাই না? এই লম্বাটা একটা ছোট একটা বস্তু ধরে আমাকে মেপে নিতে হবে মাপটা। তো এটা ফার্স্ট টাইম মাপলাম, এটা মাপার পর এটা একটা মাপ পাইলাম যে এতটুকু মাপ পাইছি, আমি ধরলাম এতটুকু মাপ পাইছি। তো এই এতটুকু দিয়েই আমাকে এই চ্যাপ্টারটা মাপে নিতে হবে, চ্যাপ্টারটা মেপে নিয়ে আমাকে বের করতে হবে যে এতটুকুর কয় গুণ চ্যাপ্টারটা। ধরলাম আমি এতটুকু, ধরলাম 2 গুণ চ্যাপ্টার মেপে আমি পাইছি। যখন আমি খাতা যখন আমি প্রয়োগ করবো, তখন আমি এই যে খাতা যখন আমি প্রয়োগ করবো, তখন দেখা যাচ্ছে যে আমি এতটুকু চ্যাপ্টারটা এতটুকু পাইছি। তাহলে এতটুকু চ্যাপ্টারটা যদি হয় তাইলে এর 2 গুণ হবে, তাহলে এই যে 1, এই যে 2, তার মানে 2 গুণ এতটুকু আসতেছে। তাহলে আমার একুরেট মাপটা খাতায় ফেলাইতে পারতেছি আমি। আমি কি বোঝাতে পারছি? এখন এক চোখ বন্ধ করে আমি যে এই যে লম্বাটা মাপলাম, এই লম্বাটার মাপ অনুযায়ী এই চ্যাপ্টারটা কতটুকু হচ্ছে, ততটুকু আমি এক চোখ দিয়ে আমাকে আবার মেপে নিতে হবে। মেপে নিয়ে যতটুকু হবে, জয় গুণ হচ্ছে, খাতায় প্রয়োগ করার সময় আমাকে ওইভাবে প্রয়োগ করতে হবে, যে আমি যদি চ্যাপ্টারটা
এতটুকু নেই, তাহলে এর এর ডাবল হবে এই এই চ্যাপ্টারটা। লম্বাটা যদি এতটুকু হয় তাহলে লম্বাটা ডাবল হবে এই চ্যাপ্টারটা। এখন কি ক্লিয়ার আমি নাকি বলি এখনো ভাইয়া, ক্লিয়ার না? বলো আমাকে। আমি বলছি যে বলো। হচ্ছে প্রথমে একটা মানুষ দূরে দাঁড়ায় আছে, হ্যাঁ? তো ওর প্রথমে মাথার হুম। মাপটা নিব। নেওয়ার পরে ওর মাথা আমি রুল সোজা করেই ধরবো। মাথার মাপটা নেওয়ার পরে ওই মাথার ওই রুলটুকু ওইটুকু ধরার পরে ওই অনুযায়ী নিচের দিকে নামবো, ওই রুলের মাপ অনুযায়ী। হ্যাঁ, ওই রুলের মাপটা অনুযায়ী পুরো ফিগারটা মাপতে হবে। ওই দূরে ফিগারটাতে থেকেই। আমি যাই। হ্যাঁ, দূরে থেকেই ওই হাত বা বারবার যে বলতেছি যে হাত নড়াচড়া হবে না, হাতের কিন্তু এই হচ্ছে মেজারমেন্টটা হাতের কুনুইটা কিন্তু নড়লে তো হচ্ছে যে হাতের কুনুইটা নড়াই। দূরে থেকে মাপার সময় তো আমি বলো। পয়েন্ট করতে পারবো না যে এখানে কতটুকু ছাড়লাম, আবার নিচের দিকে আবার কতটুকু ধরবো, এটা তো বুঝতে পারছি না। আন্দাজ, টোটালি ও এটা আন্দাজ। এটা আন্দাজে তোমাকে ধরে নিতে হবে যে তুমি তুমি শেষ করছো, এখানে শেষ করছো, আবার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আসতেছে। এই যে এখান থেকে শুরু করে আমি আন্দাজ বলি, আন্দাজ, এটা টোটালি আন্দাজ। হ্যাঁ, আমি এখানে এবার শেষ হয়েছে বুঝতে না, পেরেছি। এখান থেকে হুম। শুরু করলা, আবার শেষ হলো ওই যে এখানে ধরলাম, আন্দাজ হ্যাঁ একটা হ্যাঁ, একটু কম বেশি হতে পারে, স্বাভাবিক। আবার এখান থেকে নিচ থেকে শুরু করে আবার এই পর্যন্ত আসলো, নাভি মানে পর্যন্ত একটু আসলো। একটু মনে রাখা লাগবে যে আমি কোন জায়গা ছেড়ে আসলাম। ছেড়ে আসলা, হ্যাঁ, তুমি শেষ হলো কোথায়, সেখান থেকে আবার নিচটা মেপে নিতে হবে। এখন কি ক্লিয়ার? হ্যাঁ, এবার ক্লিয়ার। মনে করো মাথাটা তুমি মাপলা, মাথাটা তুমি এতটুকু মাপছো, এই পেন্সিলের মাপ অনুযায়ী এতটুকু বের হয়েছে, তাই না? এই পেন্সিলের দাগ ধরলাম, পেন্সিলের দাগ পর্যন্ত আসছে। তাহলে আবার হ্যাঁ, এই যে মাথার নিচটা, সরি, মাথার নিচটা এখান থেকে শুরু হবে, এইটা এখন আবার ধরলাম যে এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত, এই ভাঁজটা পর্যন্ত আসলো। তো এই ভাঁজ পর্যন্ত শেষ হয়ে গেল। আবার পরে স্টেপ এখান থেকে শুরু হবে, আবার নাভি পর্যন্ত আসলো। আবার পরে স্টেপ নাভি থেকে শুরু হবে, ঠিক আছে, ধরলাম হ্যাঁ আবার হাঁটু বুঝতে পর্যন্ত পেরেছি। শেষ হলো। এইভাবে পুরো শেপটা মেপে নিতে হবে। এইভাবে পুরো শেপটা মাপার পর এই একটা মাপ দিয়েই এই খাতাতে প্রপ একটা করবো। এই একটা মাপ দিয়েই পুরা সাবজেক্টটা সবকিছু তোমাকে মেপে নিতে হবে একবারই। হাত নড়াচড়া করা যাবে না। মাথাটা তুমি দেখলা যতটুকু হচ্ছে মেপে নিলা, মাথার মাপে পুরো মাথার মাপে পুরো বডিটা মেপে নিলা যে 5 গুণ। তখন তোমাকে পুরো বডিটা, তাহলে তুমি মাথাটা যদি এত বড় দাও, তাহলে এইটার 5 গুণ পুরো 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 বডিটা খাতায় তোমাকে দেখাতে হবে। এর বেশি গেলেই এলোমেলো হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। এখন কি ক্লিয়ার সবাই? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ ভাই, আচ্ছা, এখন বাকিরা বুঝছি ভাই। জি হ্যাঁ ভাই, ভাইয়া। বুঝছি এখন। জি ভাইয়া বুঝছি। বাকিরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে আর নতুন করে শেখানোর মতো কোনো অপশন আমি পাচ্ছি না। ওই আবারও লাইন ড্রয়িং, আবারও হচ্ছে তোমাদের ওই পার্সপেক্টিভ করতে হবে, চেয়ার করতে হবে। তাহলে কালকে আমি ফিগারে যাবো। যদি আজকের ভিতরে তোমরা যদি লাইন ড্রয়িং আর পার্সপেক্টিভ সবাই যদি কমপ্লিট করে পাঠাতে পারো, তাহলে কালকে ফিগারে যাবো। যখনই এটা কমপ্লিট হবে তখনই ফিগারে যাবো। এখন এই পেন্সিলের মাপটা যে পেয়ে গেলা, এই পেন্সিলের মাপ অনুযায়ী তোমরা হচ্ছে এখন থেকে কাজ করবে। ঠিক আছে, বুঝাতে পারছি? এটা জাস্ট মনে রাখো, এই অনুযায়ী সবাই প্রত্যেকে একটু বাড়িতে করে প্র্যাকটিস করো, দেখো বুঝতে পারো কিনা। যদি একান্তই বুঝতে না পারো, আমাকে পার্সোনালি একান্তই, যে বুঝবে না সে পার্সোনালি একান্তই আমাকে কল করতে পারো, মেসেজ করতে পারো। আর এই অনুযায়ী আবারও কালকের ভিতরে, আজকে কিন্তু কেউ 2টা চেয়ার 2টা টুল কেউ কিন্তু কাজ করে পাঠাও নাই, পার্সপেক্টিভ অনুযায়ী কেউ কিন্তু করো নাই। যারা কাজ করছো বুঝি না। আমি তো দিলাম আপনাকে 2টা টুল, 2টা চেয়ার, আর তারপর আপনি আবার একটা টুলের উপর বই আর বক্স দিছিলেন। আচ্ছা, সেটা কমপ্লিট করে দাও, তারপর তোমাকে আমি ফিগারের কাজ দেখাচ্ছি। কমপ্লিট করে দিছি, আপনি একটু মানে ইনবক্স চেক করলেই দেখতে পারবেন। আচ্ছা, আমি দেখতেছি, যদি হয় তাহলে তোমাকে আমি, কাজ যদি কোনো ভুল না থাকে তাহলে তুমি ফিগারের কাজ পাবে, আর ভুল থাকলে তোমাকে আবার ওইটা কাজই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হুম। তো কালকের ভিতরে তোমরা সবাই আবারও পার্সপেক্টিভে যেভাবে বুঝে, যাদের যা ভুল ছিল ওই অনুযায়ী চেয়ার আর টুল করে আমাকে পাঠাবে। আর লাইন ড্রয়িং তো করতেই হবে, এটা মাস্ট বি। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে অলরেডি 11:30 বেজে গেছে। সকালে কালকে আবারও ক্লাস হবে, কালকে আবারও হচ্ছে বুঝাবো। ঠিক আছে তাহলে।